আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কটেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে একটা ইংলিশ সলভ ক্লাস নিব, যে ক্লাসটি সাধারণত আমাদের পেইডই ছিল, কিন্তু আমি তোমাদের জন্য আজকে লাইভে রেখেছি যেন তোমরা আমাদের ক্লাসটি দেখতে পারো এবং আমাদের ক্লাসটি করতে পারো। তো আমি ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। আমি আমার যে সকল আমাদের পেইড শিক্ষার্থী রয়েছে তাদের কাছে ক্লাসটা শেয়ার দিব। প্রথমত হচ্ছে তোমরা আমাকে জানাবো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা, সবার রমজান কেমন যাচ্ছে। ঠিক আছে, ওকে। সবাই ঠিকঠাক মতো রোজা রাখতে পারতেছো কিনা, কেউ আবার দেখা যায় যে অসুস্থতার জন্য দেখা যায় অনেক সময় রোজা রাখতে পারো না। যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমরা ইনশাল্লাহ খুব সুন্দর মতো করে চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাবো, ঠিক আছে? আমরা ক্লাসটা খুব অতি শীঘ্রই শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। ওকে, যারা যারা যে যেখান থেকে ক্লাসটা দেখছো একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার দিবে, কারণ আজকে ক্লাসটা আমরা শুধুমাত্র লাইভে রেখেছি তোমাদের জন্য, যেন তোমরা ইনশাল্লাহ ক্লাসটা করে অবশ্যই উপকৃত হও। তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ফাইন, একটু সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা আজকে কিছু কিছু টপিক রয়েছে, সাধারণত আমাদের পেইড ব্যাচের লেকচার ভিত্তিক ক্লাস আমরা মোটামুটি শেষ করে রেখেছি। তো আমরা এখন নিব হচ্ছে সলভ ক্লাস, যে আমরা আসলে আলটিমেটলি এই লেকচারগুলোর উপরে ক্লাস নিয়েছি। একটা ওভারঅল একটা ধারণা দিয়ে দিব যে হ্যাঁ আলটিমেটলি কীভাবে লেকচারগুলো আমরা শেষ করেছি বা আমরা কী কী পড়েছি। তো সেগুলো আমরা একটা রিভিউ দিব, যাতে করে তোমরা ইনশাল্লাহ ওই রিভিউর মাধ্যমে তোমরা অনেক কিছু ক্লিয়ারলি বুঝতে পারো, বা তোমাদের যেখানে যেখানে তোমাদের প্যাচ আছে বুঝতে, সেগুলো তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারো, ঠিক আছে? সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও সবাই। আমরা প্রত্যেকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসে শুরু করব। ফাইন, তাহলে আমাদের আজকে দেখো আজকে আমরা কী কী জিনিস পড়বো। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট করে জিনিস পড়বো। প্রথমত হচ্ছে আমরা আজকে দেখো এই 16-17 মধ্যে আমরা কী কী পড়বো। আমরা দেখো নাউন পড়বো, নাউন নিয়ে আলোচনা করবো। নাউন যেখান থেকে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, আর তোমাদের সামনে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল আর হচ্ছে গুচ্ছ। তো এইগুলোতে নাউন টাইপ যে সকল প্রশ্নগুলো আসতে পারে সেটা, তারপর হচ্ছে প্রোনাউন, তারপর কি বলতো ভাইয়া প্রোনাউন। ওকে, আমরা স্টেটে নিয়ে আলোচনা করবো, নাউন প্রোনাউন। এরপর কি আলোচনা করবো বলতো? এরপর হচ্ছে অ্যাজেক্টিভ। ওকে, অ্যাজেক্টিভ যেখান থেকে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে, অ্যাজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, এই দুটো থেকে যেখান থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। আর আমরা আলোচনা করবো কি নিয়ে আজকে? আমরা এর পাশাপাশি আলোচনা করবো হচ্ছে ভার্ব নিয়ে। ভার্ব, ভার্বস ইন ডিটেলস। ফাইন, এই চারটা টপিকে আমরা রাখছি হচ্ছে 16 এবং 17 নম্বর লেকচারে। এরপর হচ্ছে 18, 19, 20 লেকচার রয়েছে, আমরা সেগুলো ইনশাল্লাহ শেষ করে দিব। তাহলে সবাই একটু যদি দ্রুত যুক্ত হয়ে যাও, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। যে যেখান থেকে ক্লাসটা দেখছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো, হ্যাঁ? আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব অতি শীঘ্রই। আর অবশ্যই যে যেখান থেকে আছো ক্লাসটা কিন্তু মাস্ট শেয়ার দিও, কারণ আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো। তাহলে আমরা আজকে কি বলবো দেখো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বস। ফাইন, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করবো। চলো তাহলে আমরা শুরু করে দিই। যতগুলো কোশ্চেন রাখছি আশা করি সবগুলো কোশ্চেন যদি একটু মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইংরেজির উপরে কোনো টেনশন থাকবে না। আজকে দেখো কে কে কয়টা কোশ্চেন সলভ করতে পারো, কে কয়টা কোশ্চেন পারো। আজকে ক্লাসের মধ্যে আমরা সেই জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, হুইচ সেন্টেন্স কন্টেন্স এ প্রপার নাউন। হুইচ সেন্টেন্স কন্টেন্স কি এ প্রপার নাউন। নিচের দেখো চারটা সেন্টেন্স রয়েছে, চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটার মধ্যে কি রয়েছে বলো? হচ্ছে প্রপার নাউন রয়েছে। কি রয়েছে? চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সের মধ্যে প্রপার নাউন রয়েছে? তাহলে চলো আমরা সলভ করে। দেখো, দ্য বয় ইজ প্লেইং, প্রপার নাউন লাগবে। তাহলে প্রপার মানে কি বলতো? নির্দিষ্টতা। প্রপার মানে কি ভাইয়া? প্রপার মানে হচ্ছে নির্দিষ্টতা প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? নির্দিষ্টতা প্রকাশ পাবে। ফাইন, এখন দেখো কোন বাক্যের মধ্যে নির্দিষ্টতা প্রকাশ পায়। এখন দেখো দ্য বয়, এখানে বয় শব্দ আলটিমেটলি বলতো সবার মধ্যে একটা সাধারণ নাম। তাহলে সাধারণ নাম যদি প্রকাশ পায়, সাধারণ নাম প্রকাশ পেলে কি হবে বলতো ভাইয়া? কমন নাউন। সাধারণ নাম প্রকাশ পেলে কি হবে? কমন নাউন। তার মানে এ হবে না। রিভার, তাহলে কি একটা, তাহলে কমন নাউন, এইটুকু ওয়ান কাইন্ড অফ কমন নাউন। ফাইন, দ্য সিটি, সিটি এটা কি বলতো? একটা কমন নাউন, তাহলে এই ওকে কমন নাউন। তাহলে আলটিমেটলি যে পদ্মা, পদ্মা এই হচ্ছে বলতো এটা নির্দিষ্ট প্রকাশ পায়। এই একটা নদীর নির্দিষ্ট নাম। আর পৃথিবীতে অনেক নদী রয়েছে, যার মধ্যে কি পদ্মা একটা নির্দিষ্ট নদী। কি নদী? নির্দিষ্ট নদীর একটা নির্দিষ্ট নাম। তাহলে আলটিমেটলি রাইট আনসার কি বলতো? রাইট আনসার হচ্ছে সি। তাইলে যদি কোশ্চেন করা যায় হুইচ সেন্টেন্স কন্টেন্স এ প্রপার নাউন, দ্য রাইট আনসার হচ্ছে পদ্মা ফ্লোস থ্রো বাংলাদেশ। পদ্মা কি বাংলাদেশের উপর দিকে বয়ে গেছে। তাহলে এই পদ্মাটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। যারা যারা আমরা অ্যান্সার পারবো না সবাই একটু অ্যান্সার করবো। মরিম অ্যান্সার করেছো, আমরা একটু বেশি বেশি অ্যান্সার করবো, ঠিক আছে? আমরা অনেক বেশি বেশি অ্যান্সার করবো, যাতে করে কি আমরা সবার অ্যান্সার দেখতে পারি। অনেক সময় অনেকে অ্যান্সার উপরে চলে যায়। মরিম অ্যান্সার করেছো, ইব্রাহিম হোসেন অ্যান্সার করেছো, সুমায়া সারা অ্যান্সার করেছো, ডালিয়া আলী অ্যান্সার করেছো, চামেলি আক্তার অ্যান্সার করেছো। ঠিক আছে, ফাইন।
তাহলে আমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। সবাই সবাই একটু ক্লাসে দ্রুত আসো। আচ্ছা, আর হচ্ছে তোমরা যারা যারা আছো, যারা যারা ক্লাস করতেছো, আমাদের পেইড বেসে যারা আছো, ওরা তোমরা একটু গ্রুপে মেনশন করো। আমাদের যে গ্রুপ আছে 3টা গ্রুপ, টিএস মাইলস্টোন 1, টিএস মাইলস্টোন 2, টিএস মাইলস্টোন 3, তোমরা একটু আমাদের গ্রুপগুলোতে মেনশন করো যেন ওরাও যেন ক্লাসে চলে আসে দ্রুত। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করছি, হয়তো অনেকে জানে না। সবাই একটু মেনশন করে যাও, গ্রুপে একটু গিয়ে সবাই একটু মেনশন করে দাও যে হ্যাঁ আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কোশ্চেনটা কিন্তু খুবই সহজ। এই কোশ্চেন নিয়ে আমরা এখন আলোচনা করব। কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ কালেকটিভ নাউন। তাহলে দেখো হুইচ অফ দ্য ফলোইং, ঠিক আছে, নিচে যে শব্দগুলো রয়েছে তার মধ্যে কোনটা কালেকটিভ নাউন। ফাইন, তাহলে আমরা দেখি ক্রাউড, ওয়াটার, বিউটি, টিচার। প্রথমত হচ্ছে কালেকটিভ নাউন মানে কি দেখো তো, কালেকটিভ নাউন বলতে বোঝানো হবে কিভাবে বলো তো, দল, গোষ্ঠী, ওকে, দল গোষ্ঠী, ওকে, দল গোষ্ঠী, অথবা কি ধর কোনো একটা কি বলে দলীয় কোনো কাজ, দলীয় একই সাথে দলীয় এমনটা হয়, ঠিক আছে, দল গোষ্ঠী, অথবা আরেকটা বোঝাতে সমষ্টি, ওকে, সমষ্টি আমার একটা অর্থ প্রকাশ করে, সমষ্টি। ফাইন, তাহলে এখন দেখো ওয়াটার, ওয়াটার কি বলতো, ওয়াটার হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের কি বলতো পানি। পানি হচ্ছে প্রপার নাউন। পানি কি নাম বলতো, পানি কি প্রপার নাউন? মিনারেল ওয়াটার বলে প্রপার নাউন। তাহলে পানি হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের নাউন, কমন নাউন, ঠিক আছে। পানি মিষ্টি পানি হতে পারে। ফাইন, এখন দেখো, তাহলে দেখো আমরা আরো সহজ ভাষা বলবো আনকাউন্টেবল নাউন, ওকে, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ফাইন, বিউটি সৌন্দর্য, অ্যাবস্ট্রাক্ট নাউন, সৌন্দর্য কি বলতো, অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে, ওকে। এরপর দেখো টিচার, টিচার কি বলতো, কমন নাউন, ওকে, কমন নাউন, ওকে। ফাইন, তাহলে আমরা দেখো একটা অ্যান্সার করে ফেলি। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে। ফারহা অ্যান্সার করেছে, ওকে, ফারহা, ফারহা, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ফাইন, আমরা তাহলে একটা অ্যান্সার করে ফেলি। ফাইন, তাহলে আমি এখানে আনকাউন্টেবল না লিখে যেহেতু আমরা এইগুলো জমা, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ওটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, ওকে, ম্যাটেরিয়াল নাউন। তাহলে দেখো এই প্রত্যেকটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ওটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, টিচার হচ্ছে কমন নাউন। তাহলে আলটিমেটলি ক্রাউড কি বলতো, ক্রাউডটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ক্রাউড কি বলতো, অনেক মানুষের সমাগম, ঠিক আছে। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে কি বলতো আমাদের ক্রাউড। তাহলে রাইট অ্যান্সার কি, ক্রাউড। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার কি, ক্রাউড। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখি পরবর্তী কোশ্চেনটা কারা কারা আমরা অ্যান্সার করতে পারি। ফারহা, আচ্ছা ঠিক আছে, ক্লাসে যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই সবাই একটু বেশি বেশি কমেন্ট করবো যেন আমরা বুঝতে পারি যে আমরা সবাই ক্লাসে উপস্থিত আছি। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের মোটামুটি যে ক্লাসটা নিব, এই ক্লাসটার মাধ্যমে কি হবে, ধরো এই ক্লাসটার মাধ্যমে দেখা যায় যে তোমাদের ইনশাল্লাহ এটা মনে হবে যে হ্যাঁ আমাদের ইংলিশ গ্রামারটা একদম ক্লিয়ারলি আরেকবার ডিটেলস আলোচনা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করবো। দেখো পরবর্তী কোশ্চেনটা চলো আমরা সলভ করে দেখো কিভাবে আইডেন্টিফাই দ্য ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমরা এখান থেকে কি বের করতে বলো তো, ম্যাটেরিয়াল নাউনটা বের করবো। ম্যাটেরিয়াল নাউন নিয়ে মানে কি বলতো, যেটা কি বলতো, যে যেটাকে আমরা কি বলো, যে যেটাকে গণনা করা যায় না, যেটাকে কি করা যায় না বলতো, যেটাকে আমাদের গণনা করা যায় না। কি করা যায় তাহলে, গণনা করা যায় না কিন্তু কি করা যায়, পরিমাপ করা যায়, ওকে, পরিমাপ করা যায়। গণনা করা যায় না কিন্তু কি করা যায়, পরিমাপ করা যায়। তাহলে কোনটা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তাহলে চলো আমরা দেখি, ঠিক আছে। এখন দেখো স্টুডেন্ট, স্টুডেন্টের সংখ্যা, এটা আমরা গণনা করতে পারি। স্টুডেন্ট সংখ্যা পাশাপাশি এ হচ্ছে এটা কি কোনো বলতে, এ হচ্ছে আমাদের এটা কমন নাউন, কমন নাউন। ফাইন, টিম, টিম হচ্ছে দল বা গোষ্ঠী, তাহলে দল, তাহলে দল কি, এটা হচ্ছে এটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ফাইন, এখন দেখো অনেস্টি, সততা, দেখো একে দেখো গণনা করা যায় না, পরিমাপও করা যায় না, তার মানে এ কি, এ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আর কটন মানে কি বলতো, কটন মানে হচ্ছে বলো, হচ্ছে তুলা, যে গণনা করা যায় না কিন্তু কি করা যায়, পরিমাপ করা যায়। তাই কি করা যায়, পরিমাপ করা যায়। তাহলে এ হচ্ছে একটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। তাহলে একে আমাকে একটা ম্যাটেরিয়াল নাউন, তাহলে আমাদের রাইট আছে কি বলতো, তাহলে আইডেন্টিফাই দ্য ম্যাটেরিয়াল নাউন। তাহলে কোনটা হবে, তাহলে কটন হচ্ছে কি আমাদের আলটিমেটলি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো, ওকে। অতৃপ্ত অনুভূতি, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, ওকে। ভাইয়া আমি 3 দিন খুব বিজি ছিলাম তাই ক্লাসে আসতে পারিনি। রুদ্র সরকার, সমস্যা নেই ভাইয়া, তুমি হচ্ছে আমাদের ক্লাসগুলো রেকর্ডেড আছে, দেখে নিও। আমাদের যে ক্লাসগুলো হয়েছে প্রত্যেকটা ক্লাসে আমাদের রেকর্ডেড থাকে, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, ক্লাসটা দেখে নিও। ইব্রাহিম অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো, অতৃপ্ত অনুভূতি অ্যান্সার করেছো, হয়নি, ঠিক আছে। মানিক অ্যান্সার করেছো বি 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 বি। ফাইন, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো তো এইখানের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি দেখো তো, আমরা একটু পরে আসছি, দেখো তো যাকে কি আমরা বলতো গণনা করা যায় না, ওকে, গণনা বা পরিমাপ, গণনা বা পরিমাপ করা যায় না, গণনা বা পরিমাপ করা যায় না কিন্তু কি করা যায় বলতো, কিন্তু অনুভব করা যায়, ওকে, কিন্তু অনুভব করা যায়, অনুভব করা যায়।
যেমন ধর আমি যে ক্লাস নিচ্ছি, ঠিক আছে, তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো যে স্যার ক্লাস নিচ্ছে, স্যারের মনে হয় অনেক টায়ার্ড লাগতেছে। এই যে দেখো, এই যে তুমি অনুভব করতে পারতেছো, হ্যাঁ স্যার মনে হয় ফিল টায়ার্ড, ওকে ফাইন। আবার ধরো মনে করো তোমার অনেক তৃষ্ণার্ত, তোমার দেখে মনে হচ্ছে যে তুমি হাঁপাচ্ছ, তোমার মনে হচ্ছে একটু পানি খেলে ভালো লাগতো। এই যে দেখে যেটা মনে হয় ওইটা হচ্ছে একটা অনুভূতি। তার মানে দেখো কোনটা অনুভূতি বা অনুভব করা যায়? গোল্ড, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন, ফাইন। এখন দেখো আর্মি, আর্মি কি বলতো? একটা দল বা গোষ্ঠী, এটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ওকে, টেবিল, টেবিল কি বলতো? টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে কমন নাউন, ফাইন। তাহলে আলটিমেটলি তাহলে আমাদের রাইট আনসার কি? হ্যাপিনেস, সুখ। সুখটা হচ্ছে কি আমাদের, যেটাকে আমরা কি ঘুমতে পারি না, পরিমাপ করতে পারি না, কিন্তু আমরা কি করতে পারি বলতো? অনুভব করতে পারি। তাহলে যেটাকে আমরা অনুভব করতে পারি সেটা হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, অতিরিক্ত অনুভূতি কখন কোন ক্লাস হয়? এইটা তো আমাদের পেইড ব্যাচে ক্লাস বোন, আজকে হচ্ছে ফ্রিতে দিচ্ছি সবাইকে দেখার জন্য। ঠিক আছে, ওকে। রিয়াজ শেখ, আমি নতুন আসছি, হ্যাঁ ক্লাস করো। ঠিক আছে ভাই, ক্লাস করো, ক্লাস করলে শিখতে পারবো অনেক কিছু। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো অবশ্যই অনেক শিক্ষণীয় জিনিস থাকে, একটু মনোযোগ দিয়ে করলেই সবাই পারবো। ফাইন, তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো হুইচ নাউন ইজ আনকাউন্টেবল, নিচে কোনটা আনকাউন্টেবল নাউন? ফাইন, আনকাউন্টেবল নাউন মানে কি? যে সকল নাউনগুলোকে আমরা গণনা বা পরিমাপ করতে পারি না। ওকে, যে সকল নাউনগুলো কি বলতো? যে সকল নাউনকে, ওকে, যে সকল নাউন গণনা পরিমাপ করা যায় না। ওকে, পরিমাপ করা যায় না, ফাইন। যেসব নামকে গণনা এবং পরিমাপ করা যায় না, তাহলে দেখো অ্যাপল, অ্যাপলকে আমরা গুনতে পারি না। অ্যাপল কি? এ অ্যাপল বলতে পারি, দা অ্যাপল বলতে পারি, তাহলে কি আমরা এটাকে গুনতে পারি, ফাইন। কার বলতে পারি, এ কার অথবা দা কার, ফাইন। বুক, আ বুক, দা বুক, তাহলে কি দেখো, তাহলে এই সব প্রত্যেকটাই কি আমরা 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 কি বলতো গুনতে পারি। কিন্তু দেখো এই বেচার অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি বলতো? অ্যাডভাইস মানে কি বলতো? পরামর্শ, তাই না? পরামর্শ, তাহলে আমরা একে কিন্তু গুনতে পারি না, তাই না? একে গুনতে পারি না, কিন্তু এর অনুভব করতে পারি। যেমন ধরো আমি আজকে একটা বিপদে পড়ছি, ধরো আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে দেখো তুমি এইটাকে চাইলে এইভাবে কি তুমি চাইলে কাটায় উঠতে পারো। তাহলে ও কি দিল? ও দিল আমাকে একটা পরামর্শ, কিন্তু আলটিমেটলি ও কিন্তু আমাকে এমন কিছু দেয়নি যেটা আমি গুনতে পারবো, আমি দেখতে পারবো। তাহলে ধরা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, সেটা হচ্ছে আমাদের কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? আনকাউন্টেবল নাউন কোনটা? ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা অ্যাডভাইস, ফাইন। সবাই অ্যান্সার পারতেছো, ফাইন, আমি একটু দেখতে পাচ্ছি সবাই। ঠিক আছে, এখন তাহলে এইখানে অ্যান্সার করে দেখি, এই কোশ্চেনটার অ্যান্সার কে পারো? ঠিক আছে, ওকে, একটু আগে কারা কারা অ্যান্সার করেছো? ঠিক আছে, ওকে, লাইলা অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, ডালিয়া, সুমায়া, সারা, ঠিক আছে, মানিক কুমার, মরিয়ম, অথয় রানী, ঠিক আছে, ডালিয়া লিয়া, মানিক কুমার, অতৃপ্ত অনুভূতি, মোহাম্মদ হাসান বাইজিদ, ঠিক আছে, ওকে, শাহজাদ, এটা শাহাদাত রাজ, ওকে ফাইন, রাজ অ্যান্সার করেছো। ইব্রাহিম অ্যান্সার করেছে চেয়ার। তাহলে কাউন্টেবল মানে কি ভাই? যেটাকে আমার গণনাযোগ্য, যেটাকে বলো তোমাদের গণনাযোগ্য, গণনাযোগ্য। তাহলে কোনটা গণনাযোগ্য চলো আমরা দেখি। যেটা গণনাযোগ্য সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, সুগার, সুগার কি বলতো? চিনি, সুগার কি বলতো? চিনি। এখন দেখো কখনো দেখছো কোনো মানুষকে কি চিনির একটা করে দানা করে কেউ গুনতে দেখছো? কেউ কিন্তু গুনে না। তার মানে দেখো চিনি চাইলে আমরা ওই ওই গুনি না, তার মানে এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ফাইন, আনকাউন্টেবল নাউন। আবার দেখো রাইস, রাইস ধরো ভাত বা চাল বা ধরো ধান, যেটাই বলো না কেন। এখন দেখো রাইস মানে যদি ভাত হয়, তাহলে হচ্ছে দেখো ভাতের যে দানাগুলো কেউ একটা দানা করে গুনে, কেউ কি বলে যে আমরা এতগুলো দানা খাবো। তারপর আলটিমেটলি এইটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন, ইনফরমেশন মানে কি বলতো? তথ্য। ইনফরমেশন মানে কি বলতো ভাই? তথ্য। তাহলে তথ্যকে আমরা গুনতে পারি বলো? তথ্য কিন্তু আমাদের কিন্তু গুনা যায় না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, হ্যালো, জি, আচ্ছা, আপনি বাসার নিচে আসছেন? আচ্ছা, আপনি একদম মাথায় এসে কল দেন। জি জি, জি জি, ওকে, আসেন, এসে এসে কল দেন। ওকে 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 ওকে, আচ্ছা একটু সময় ওয়েট করো, আমি একটা মিনিট জাস্ট একটু ওয়েট করো। পার্সেল আসছে, একটু নিচে থেকে নিয়ে আসো, পার্সেল আসছে, নিয়ে এসো। ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনটা চলে যাই। ওকে, তাহলে চলো আমরা দেখি একটু পরবর্তী কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কি অ্যান্সার হতে পারে। চলো আমরা তাহলে নাউন নিয়ে আলোচনা করলাম,
এখন দেখো এই কোশ্চেনটা আলোচনা করার আগে আমি তোমাদের একটা ছোট্ট একটা সাজেশন দিয়ে দিই, ঠিক আছে? একটা ছোট্ট একটা সাজেশন দিয়ে দিই, 700 সামথিং এখান থেকে নিয়ে যাও। ওকে, দেখো তাহলে আমাদের এইখানে আমরা কিছু একটু সাজেশন দিয়ে দিই তোমাদের। দেখো কারণ নাউন থেকে আমাদের আসলে আলটিমেটলি কি কি আসতে পারে পরীক্ষায়, তাই না? আমরা এখান থেকে একটু পড়বো। ওকে ঠিক আছে, পরিমাপ করা যায় বাট গণনা করা যায় না। হ্যাঁ ঠিক আছে, এটা আমি বলছি অনেক আগে, ঠিক আছে? হ্যাঁ সুগার পরিমাপ করা যায়, এটা তো আগেও বলছি ভাই, সুগার পরিমাপ করা যায় কিন্তু গুণা যায় না। আমি বললাম কি, ধরো ধরো এই যে এইগুলো হচ্ছে সুগারের ধরো দানা, বুঝতে পারছো? ধরো এই যে এইগুলা কে কি বলবে যে চলো আমরা গুনি 1 2 3 4 5 6 এরকম করে কি কেউ হয়? তবে তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। ছোটবেলায় আমার একটা বাজে একটা অভ্যাস ছিল। আমি কি করতাম, আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে ধরো যখন স্যালাইন, ধরো আম্মু যখন হসপিটালে থাকতো কোনো কারণে, হসপিটালে যাইতো, তো দেখা যায় এরকম হইতো না, ধরো স্যালাইনের এক ফোঁটা করে পানি পানি পড়তেছে, স্যালাইন ডাব্বা থেকে ধরো শরীরের মধ্যে পড়তেছে। আমার মাথায় আসতো যে এই যে একটা স্যালাইন একটা ডাব্বা, যে এইখান থেকে এই যে যে পানিটা পড়ে, এই যে এইখান থেকে দেখবে এইভাবে কিন্তু একটা দেখা যায় এবং তারপর কিন্তু এইভাবে পড়ে। আমার মাথায় আসতো দেখি এই একটা পুরো স্যালাইনের ডাব্বার মধ্যে কয় ফোঁটা পানি থাকে। অনেকক্ষণ ধরে তাকা থাকতাম, ধরো 5 মিনিট বা 2 মিনিট 3 4 মিনিট তাকা থাকার পর আর পারতাম না। পরে এই কি হজবরল হয়ে যেত, না ভুলে গেছি। তো এরকম কিন্তু কেউ কিন্তু করবে না, তার মানে ভাইবো না যে এটা কি হয়। এটা যদি ছোটবেলায় একটা দুষ্টামি, ঠিক আছে? তো দেখো নাউন থেকে দেখো আমাদের পরীক্ষায় কি কি আসে। নাউন থেকে আলটিমেট আইডেন্টিফিকেশন আছে, আইডেন্টিফিকেশন তোমরা নোট ডাউন করে নিও। হ্যাঁ, আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ নাউন মানে কিরকম, এটা কোন নাউন, এটা হতে পারে প্রপার নাউন, এটা কমন নাউন, এটা কালেকটিভ নাউন, এটা ম্যাটেরিয়াল নাউন নাকি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে কোশ্চেন মাস্ট বি আসে, ফাইন। এটা হচ্ছে একটা প্রথম কোশ্চেন। এখন দেখো, এখন হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল নাউন আর হচ্ছে কি বলতো, আর হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এই দুটো জায়গা থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসে। হয় কোশ্চেন আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে আসবে, অথবা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল থেকে আসবে, যেখানে একটা জায়গা থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসবে। তাহলে এই দুটো জিনিসটা মনে রাখতে হবে। এখন দেখো এইখানে এই কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল নাউনের জায়গায় একটু অন্য একটু চেঞ্জ করে আসতে পারে, ডিটারমিনার চলে আসতে পারে। কি আসতে পারে বলতো ভাইয়া? ডিটারমিনার, ডিটারমিনার। ওকে, ডিটারমিনার চলে আসতে পারে, ফাইন, ডিটারমিনার। তাহলে কি কি আসতে পারে? তাহলে আলটিমেটলি নাউন থেকে যদি কোনো কোশ্চেন হয়, এই তিনটা পার্ট থেকে কোশ্চেন, আর লাস্ট একটা পার্ট কোশ্চেন হয়, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, সেন্টেন্স কারেকশন এটা। আচ্ছা, চুজ দ্য কারেক্ট লিখে দিই। ধরো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, চুজ দ্য কারেক্ট অপশন, চুজ দ্য কারেক্ট অপশন, ফাইন। তাহলে ধরো এই যে চুজ দ্য কারেক্ট অপশন, তাহলে দেখো নাউন থেকে কি কোশ্চেন আসতে পারে, হয়তো আসবে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। তাহলে এইখানে মুছে গেল কেন? আইডেন্টিফিকেশন অফ নাউন। তাহলে এইখানে কি আসতে পারে? ধরো আমাদের 5টা নাউন, কমন, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো থেকে আসতে পারে। আর আরেকটা আসতে পারে কি, অতিরিক্ত অনুবন্ধ অ্যাডমিশনের জন্য ভাই। হ্যাঁ ভাই, এটা অ্যাডমিশনের ক্লাস, ফাইন। তাহলে দেখো আরেকটা আসতে পারে কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। তোমাকে একটা নাউন দিয়ে বললো যে এটা কাউন্টেবল না এটা আনকাউন্টেবল নাউন। আবার দেখো এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল কিন্তু তিনটা পার্ট, একটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, একটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, আর একটা হচ্ছে বোথ। এইগুলো অবশ্যই তোমরা আগেও পড়ছো, এইগুলো একটু পড়ে নিবা। আর যদি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ধরো তোমাকে একটা সেন্টেন্স দিয়ে বলবো যে এইখান থেকে কোন সেন্টেন্সটা কারেক্ট, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। তাহলে এই পেজটা আমি একটা দেখি তো এইখানে একটা স্ক্রিনশট দেওয়া যাবে কিনা, ফাইন। না এখানে হ্যাঁ স্ক্রিনশট দেওয়া যাবে, ফাইন, একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। আমরা এটা পরে আমরা ফেসবুকে পোস্ট করে দিব, ফাইন। তাহলে এই জিনিসটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা পরবর্তী আবার আমাদের যেখানে পরে আমরা ছিলাম সেখানে আমরা চলে যাই। তাহলে আশা করি নাউন বুঝতে পারছো। সবাই নাউন বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? নাউন বুঝতে পারছো কিনা সবাই একটু আমাকে জানাও। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু জানাও, ফাইন। তাহলে নাউনটা যদি বুঝে থাকো, আমরা এখন প্রোনাউন নিয়ে একটা আলোচনা করবো, ঠিক আছে? প্রোনাউন নিয়ে আমরা একটু আলোচনা করবো। তাহলে নাউন মোটামুটি আশা করি সবার ক্লিয়ার। তাহলে প্রোনাউনটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখো প্রোনাউন কি বলছে, দেখো হি ইজ দ্য ম্যান ড্যাশ হেল্প মি ইয়েস্টারডে, ফাইন। তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? তাহলে হি ইজ দ্য ম্যান, সে হচ্ছে ওই ওই মানুষ যে কিনা কি করছে, হেল্প করছে আমাকে গতকালকে। গতকালকে সে কি কি করেছিল, আমাকে হেল্প করেছিল। এখন তাহলে এখানে কি হতে পারে দেখো তো। দেখো হোমটা হচ্ছে আমাদের অবজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, দেখো হোমটা হচ্ছে আমাদের অবজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অবজেক্টিভ, অবজেক্টিভ প্রোনাউন হিসেবে কাজ করে, অবজেক্টিভ। আর হুজটা কি হিসেবে কাজ করে? হুজ হচ্ছে যার বা তার এমন একটা অর্থ, যার বা তার এমন একটা অর্থ প্রকাশ করে। ওটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কাজ করে, সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, সাবজেক্টিভ প্রোনাউন। আর দেখো হুইচ, হুইচ হচ্ছে বস্তুবাচক ক্ষেত্রে কাজ করে, ফাইন। তাহলে দেখো এইখানে আছে কি দ্য ম্যান, তাহলে দ্য ম্যান, তাহলে হুইচ তো হবে না, তাহলে এটা আগে বাদ, ফাইন। দ্য ম্যান সাবজেক্টিভ ফর্ম আকারে আছে, তাহলে হোমটা হবে না, বাদ। আর হুজ হচ্ছে যার বা তার অর্থ প্রকাশ করে, এইখানে পরে দেখতেছি যার বা তার অর্থ হয় না, তার মানে এও বাদ। তাহলে রাইট আনসার কি হু। এখন গ্রামাটিক্যালি ব্যাখ্যা যদি দেখতে যাই, তাহলে মনে রাখতে আমাদের নাউন, তাহলে আমরা দেখতে পাচ্ছি নাউন বা প্রোনাউন যেটা হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, এরপর হচ্ছে আমাদের হু হয়,
যদি কিনা এই নাউন বা প্রোনাউন অনুসরণ করে এরপরে কি একটা ভার্ব হয়, এরপর কি হয়, এরপর ভার্ব হয়। ফাইন, তাহলে দেখো, তাহলে আমাদের এই নিয়ম অনুযায়ী তাহলে দ্য ম্যান নাউন বা প্রোনাউন, এরপরে কি হবে, নির্ভর করে তার উপর ভার্বের উপর, তাহলে এরপরে ভার্ব আছে আগে নাউন বা প্রোনাউন, তার মানে কি দ্যাটস ইজ হু। এটাকে আমরা চাইলে আরেকটা শর্টকাট মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো জোড়া মেলাবো। জোড়া মেলাবো কিভাবে, তাহলে এই সাবজেক্টের সাথে একটা ভার্ব ম্যাচ করছে, তাহলে দেখো এইখানে একটা ভার্ব আছে কিন্তু কোনো সাবজেক্ট নাই, আগে কি না বলো তো, আগে সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট আগে কি আসবে, হু আসবে। আমরা চাইলে দুইভাবেই মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে কি হু। তাহলে যারা যারা অ্যান্সার পারছো সবাই একটু অ্যান্সার করে ফেলো। কারা কারা অ্যান্সার পেরেছো দেখি। ঠিক আছে, অনেকে অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে। ইব্রাহিম অ্যান্সার করেছো, মোহনারিদিন অ্যান্সার করেছো, মরিয়ম ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া। ডালিয়া রিয়া, চামিলি আক্তার, ওকে ফারহা আক্তার, নুসরাত জাহান, শম্পা, মানিক কুমার, ওকে অতৃপ্ত অনুভূতি, ঠিক আছে। জেরি খান, মরিয়ম, চামেলি, নুসরাত, ওকে মরিয়ম, নুসরাত, ইনবুস, তিশা, লায়লা, রিম্পে জামান, ঠিক আছে। ওকে সবাই, রুদ্র, সবার অ্যান্সার সঠিক হয়েছে, দেখছো কত সুন্দরভাবে অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা চলো আমরা একটু অ্যান্সার করে দেখো কি বলছে। দ্য গার্ল টু ড্যাশ আই স্পোক ওয়াজ ভেরি পোলাইট। দ্য গার্ল টু ড্যাশ আই স্পোক ওয়াজ ভেরি পোলাইট, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করবো, ঠিক আছে। আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো, দেখি এই কোশ্চেনটা কারা কারা আমরা পারি, ঠিক আছে। প্রত্যেকে আমরা একটু খুব দ্রুত অ্যান্সার করে ফেলবো, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়, ঠিক আছে। সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু আমরা একটু অ্যান্সার করে ফেলি, সবাই, ঠিক আছে। সবাই আমরা একটু অ্যান্সার করে ফেলি, ওকে ফাইন। সবাই একটু আমরা একটু অ্যান্সার করে ফেলবো, সবাই একদম দেরি করবো না। তাহলে দেখো, তাহলে আমরা কি কি অ্যান্সার করবো দেখি। ফাইন, অনেক শিক্ষার্থী দেখতেছি ভাইয়া সাজেশন কবে দিবে। আচ্ছা, সাজেশন হচ্ছে আমরা পেইড ব্যাচে যারা আছো তাদেরকে আমরা সাজেশন দিয়ে দিব অতি শীঘ্রই, সমস্যা নেই, ঈদের আগে দিয়ে দিব ইনশাল্লাহ। দেখো, তাহলে দেখো আমাদের এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। দেখো পুরো যদি প্রিপোজিশন আসে কি আসে বলতো ভাইয়া, প্রিপোজিশন আসে কি আসে, পুরো হচ্ছে প্রিপোজিশন আসে। ওকে, পূর্বে আসে কি বলতো, প্রিপোজিশন মানে নাউন বা প্রোনাউন নাই, প্রিপোজিশন অথবা ধরো নাউন বা প্রোনাউন নাই, নাউন বা প্রোনাউন নাই, ঠিক আছে। আর আর এরপরে দেখো যদি আমাদের, এরপর যদি আমাদের কি থাকে, সাবজেক্ট থাকে, এরপর কি থাকে বলতো, সাবজেক্ট থাকে, তাহলে চোখ বন্ধ করে এইখানে হচ্ছে হোম, চোখ বন্ধ করে এইখানে কি বলতো হোম, এইখানে কি হবে হোম। দেখো পূর্ব হচ্ছে নাউন নাই অথবা প্রিপোজিশন আসে কিন্তু পরে সাবজেক্ট আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে হোম। ফাইন, তাহলে রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে হোম। কারা কারা অ্যান্সার পারতেছিল সবাই একটু অ্যান্সার করো দেখি, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। রাইট অ্যান্সার হচ্ছে হোম, ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক হচ্ছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হোম। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, 9 নম্বর কোশ্চেন। ওকে, 9 নম্বর থেকে ড্যাশ ডিড ইউ মিট, মিট কি বলতো, মিট অ্যাট দ্য স্টেশন। ওকে ফাইন, এই কোশ্চেনের অ্যান্সার সবাই একটু করো দেখি, ওকে সবাই একটু অ্যান্সার করো দেখি এই কোশ্চেনটা। এখন মনে রাখবো আমরা কিন্তু আগে পড়ছি কোনটা সাবজেক্টিভ প্রোনাউন কোনটা অবজেক্টিভ প্রোনাউন, দেখো তো কোনটা সাবজেক্ট আকারে বসতে পারে কোনটা অবজেক্ট আকারে বসতে পারে, আমরা কিন্তু এটা মাত্রই পড়ে আসছি, হ্যাঁ আমরা কিন্তু এটা মাত্রই পড়ে আসছি, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো সবাই, ঠিক আছে। দেখো বাংলা করলে কি, ওকে বাংলা করলে কি হবে দেখো, ওকে সবাই একটু দেখো তাহলে কি অ্যান্সার হতে পারে আমাদের, দেখো তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করবো। ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। হৃদয় সরকার বি অ্যান্সার করেছো, ডালিয়া আলিয়া, ওকে আজমিনী শিকদার, ভাই আমাকে একটু অ্যাড করেন এক্সাম ব্যাচে। ভাই তোমাকে কেমনে অ্যাড করো, তুমি তো নিজে থেকে লিভ নিছো, আমাদের প্রতিষ্ঠানের নিয়মের বাইরে গিয়ে তো আমি কোনো কাজ করতে পারবো না। প্রতিষ্ঠানে তোমার মধ্যে এরকম অনেক শিক্ষার্থী আছে, আজকে আমাদের একজন মেসেজ দিচ্ছে, ভাই আমার আইডিতে সমস্যা, আমি গ্রুপ থেকে লিভ নিয়েছিলাম, এখন অ্যাড করেন। আমরা কাউকে অ্যাড করতে পারবো না, তোমাকে আবার পেমেন্ট করে ভর্তি হতে হবে, যদি হও হবা, না হলে আমাদের কিছু করার নেই, ঠিক আছে। এইখানে কোনো লুকোচুরি কিছু নাই, আমরা প্রতিষ্ঠানের সবাইকেই অ্যাডমিশন নেই পড়ানোর জন্য। কিন্তু তুমি যদি নিজে থেকে লিভ নাও, বা তোমার ফ্রেন্ড, বা তোমার কোনো কারণে তুমি আইডি থেকে লিভ নিয়ে চলে গেছো, বা তোমার ফ্রেন্ড লিভ নিয়ে দিচ্ছে, বা তোমার বোন লিভ নিছে, এটা তো আমাদের দেখার বিষয় না ভাই। তুমি লিভ নিছো, দ্যাট মিনস তুমি লিভ নিয়ে ফেলছো, দ্যাটস ইট, শেষ। এখানে আমার তো কোনো দায়বদ্ধ নাই, আমি তোমাকে অ্যাড করছি ক্লাস করার জন্য, তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, এখন তুমি কোনো কারণে লিভ নিয়ে ফেলছো, তার মানে তোমাকে অ্যাড করার কোনো সুযোগ নেই। তোমাকে আবার যদি অ্যাড হইতে হয়, তুমি আমাদের যে কোর্স ফি বর্তমানে ওই রানিং কোর্স ফি দিয়ে অ্যাড হইতে হবে। এখানে কোনো এখানে কোনো মানে তোমার রিকোয়েস্ট বা কিছু চলবে না, প্রতিষ্ঠান যা নিয়ম তাই চলবে। তুমি এখন এটা খারাপভাবে নাও বা ভালোভাবে না, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, সবাই অ্যান্সার করতেছো এ, না রে ভাই, আরে তোমরা ভুল করতেছো, এটা হচ্ছে হোম। হোম ডিড ইউ মিট, তুমি কার সাথে দেখা করতে যাবে, ঠিক আছে। মনে রাখবা কে, কে আর হচ্ছে কি, আর হচ্ছে কার, ওকে কাকে, আলাদা আছে তো ভাই, কে আর কি, কে যদি কোশ্চেন করে, সরি কে আর কাকে, এমন একটা কোশ্চেন, কে আর কাকে, সরি কে আর কাকে যদি এমন যদি কোশ্চেন করে, তাহলে সাবজেক্ট আগ কারা হয় হু, আর কার মানে তুমি কার সাথে দেখা করতে যাবা, বা তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ আমার অর্থ, বা তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে, এই যে কার আমার অর্থ প্রকাশ করলে হোম হবে। হোম ডিড ইউ মিট দ্য স্টেশন, তাহলে তুমি জানো না যে তুমি কার সাথে দেখা করতে যাবা, তুমি আলটিমেটলি এখনো নিশ্চিত না বা অনিশ্চিত। দেখো নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট, নাউন বা প্রোনাউন কিন্তু নাই এখানে,
ঠিক আছে, পূর্বে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকলেই, পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে তুমি কি করতে পারো, হুটা ইউজ করতে পারো। কিন্তু পূর্বে নাউন বা প্রোনাউন নাই, তার মানে তুমি আলটিমেটলি জানো না যদি তুমি কার সাথে দেখা করতে যাবা, তার মানে নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট। নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট হলে হোম হবে, হু হবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা খোরশেদ মিয়া, তোমাকে কিভাবে অ্যাড করবো? তোমাকে তো পেমেন্ট করতে হবে, আমাদের তো একটা পেইড ব্যাচের কোর্স, তোমাকে ফ্রিতে কিভাবে অ্যাড করবো বলো? ওকে ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি হবে, দেখো তো এই কোশ্চেনটা আমরা সবাই একটু সলভ করি। আচ্ছা অতৃপ্ত অনুভূতি, ভাই ব্যাখ্যা দিয়ে দিছি, তুমি একটু দেখো, আমি কিন্তু ব্যাখ্যা ভালো মতো দিয়ে দিছি। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করি, পরবর্তী কোশ্চেন কি বলছে, গিভ দ্য প্রাইস টু। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা সবাই করি, এই কোশ্চেনটা দ্রুত একটু অ্যান্সার করে ফেলো সবাই দ্রুত। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখো তো সবাই, সবাই একটু দ্রুত, গিভ দ্য প্রাইস টু ড্যাশ ডিজার্ভ ইট মোস্ট। ফাইন, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করো। এক্সাম ব্যাচ না, আমাদের এক্সাম ব্যাচ কোর্স একসাথে, আমাদের কোর্স ফি তুমি তো জানো 500 টাকা, তার মানে তোমাকে 500 টাকা পে করতে হবে। দেখো গিভ মি দ্য প্রাইস টু ড্যাশ ডিজার্ভস ইট মোস্ট, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, আমরা সবাই একটু অ্যান্সার করবো। এখন দেখো হু এভার আর হচ্ছে হোম এভার, এর মধ্যে একটু পার্থক্য আছে। দেখো হু এভার, সবাই একটু লিখে নিতে পারো যারা যারা ক্লাস করতেছে, হু এভার আর হচ্ছে হোম এভার। ফাইন, হুএভার আর হচ্ছে হোম এভার। ফাইন, এইখানে একটা নিয়ম দেখো, হুএভার আর হচ্ছে হোম এভার, মনে রাখবা এবার যুক্ত বাক্যে এবার যেহেতু চলে আসছে, এবার আসলে হচ্ছে নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট, নাউন বা প্রোনাউন নাই। অনির্দিষ্ট মানে কি, নাউন বা প্রোনাউন নাই, তাহলে নাউন বা প্রোনাউন না আসলে কি আসতে পারে, এখানে আসতে পারে হচ্ছে একটা প্রিপোজিশন আসতে পারে, কি আসতে পারে, একটা প্রিপোজিশন আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো হুএভার অথবা হোম এভারের ক্ষেত্রে কি নাউন বা প্রোনাউন নাই অথবা প্রিপোজিশন আসতে পারে। ফাইন, এখন কখন হবে হুএভার, কখন হচ্ছে হোম এভার, চলো আমরা সেটা দেখি। হুএভার হবে যখন এরপর যখন আমাদের ভার্ব থাকবে, এরপরে কি থাকবে, যখন আমাদের ভার্ব থাকবে। আর হোম এবার কখন হবে, যখন এরপর যখন আমাদের সাবজেক্ট থাকবে। শেষ, খুবই সহজ। দেখছো কত সহজ করে আমরা নিয়মগুলো পড়াই, দেখো কত সহজ। হুএভার অথবা হোম এভার মানে এবার যুক্ত হবে কখন, যখন এর আগে কি নাউন বা প্রোনাউন থাকবে না অথবা হচ্ছে প্রিপোজিশন থাকবে। আচ্ছা, আর হু এবার কখন হবে, যখন এরপরে যখন ভার্ব থাকবে। আর হচ্ছে হোম এবার কখন হবে, নিচে। হোম এবার কখন হবে, যখন সাবজেক্ট আসবে। দ্যাটস ইট, শেষ। ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত অ্যান্সার করতে পারি। ওকে ফাইন, তাহলে আমাদের এই পর্যন্ত অ্যান্সার ক্লিয়ার আশা করছি। ঠিক আছে আজমিনী, তুমি এই এখন কি মানে আমি কি ক্লাস কন্টিনিউ করবো না, তোমার সাথে আমি এসব বিষয় নিয়ে ডিসকাস করবো? ক্লাসের মধ্যে কি এসব কথা বলে নাকি? ঠিক আছে, তুমি অবশ্যই তুমি ভুল করছো, তুমি আবার অ্যাডমিশন নিয়ে ভর্তি হবা, এখানে আমরা কাউকে সুযোগ দিতে পারবো না। তাহলে রাইট আনসার হচ্ছে কি হুএভার। তাহলে রাইট আনসার কি বলো তো, রাইট আনসার হচ্ছে হুএভার। ফাইন, রাইট আনসার হচ্ছে হুএভার। ফাইন, তাহলে আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। পরবর্তী কি দেখো, ইউ মে ইনভাইট, তোমার কাছে রাখা। ওকে ফাইন, এই কোশ্চেনটা আমরা সলভ করে দেখো, ইউ মে ইনভাইট কি হবে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। চলো ভাইয়া পেইড ব্যাচে ক্লাস হচ্ছে না কেন? আচ্ছা ভাইয়া, এটা পেইড ব্যাচেরই ক্লাস, এটা পেইড ব্যাচেরই ক্লাস। আজকে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য এটা আমি ফ্রিতে রাখছি সবার জন্য, এটা আমাদের পেইড ব্যাচেরই ক্লাস। এটা হচ্ছে আমাদের 16-17 লেকচারের ক্লাস, এটা হচ্ছে আমরা আজকে ফ্রিতে নিব সবার জন্য। ঠিক আছে, একটা দুইটা ক্লাস আমরা পেইড ব্যাচে ফ্রিতে দিই। দেখো ইউ মে ইনভাইট ড্যাশ ইউ লাইক, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখি, এই কোশ্চেনটা কে কে অ্যান্সার পারে, ইউ মে ইনভাইট ড্যাশ ইউ লাইক। ফাইন, তাহলে এই কোশ্চেনটা দেখি আমরা সবাই একটু অ্যান্সার করবো, সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই, আমরা একটু দেখবো এই কোশ্চেনের অ্যান্সার কারা কারা পারো। ঠিক আছে, রোজা রেখে আসলে ক্লাস না খুব টাফ, তবু তোমাদের জন্য ক্লাসটা নিব। তোমরা একটু কাইন্ডলি ক্লাসে একটু বেশি বেশি অ্যান্সার করবো, যাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের অ্যান্সারগুলো একটু কি আমার কাছে আসে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করবো। তাহলে এখন দেখো, তাহলে আমরা একটু কি শিখলাম দেখো তো, পুরো হচ্ছে নাউন বা প্রোনাউন নাই, নাউন বা প্রোনাউন নাই। তাহলে নাউন বা প্রোনাউন না থাকলে দেখো কি আসে বলো তো, প্রিপোজিশন আসে। এখন প্রিপোজিশনের জায়গায় চাইলে ভার্বও আসতে পারে, ভার্বও আসতে পারে, কিন্তু পরে যেহেতু আমাদের সাবজেক্ট, পরে যেহেতু আমাদের সাবজেক্ট, তাহলে কি বলতো, পরে যেহেতু আমাদের সাবজেক্ট, তাহলে এইখানে কি হবে বলো, এখানে হচ্ছে আমাদের আলটিমেটলি হোম এভার। ফাইন, হোম এভার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হবে বলো তো, ইউ মে ইনভাইট কি হোম এভার ইউ লাইক, হোম এভার ইউ লাইক, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই, হোম এভার। ভেরি গুড, কারা কারা ক্লাস করতেছো, কারা কারা অ্যান্সার করতেছো 11 নম্বর কোশ্চেনে, ভেরি গুড। ওকে, ইব্রাহিম অ্যান্সার করেছো, তৃষা অ্যান্সার করেছো, মোহনা অ্যান্সার করেছো, শম্পা অ্যান্সার করেছো, জিম অ্যান্সার করেছো, মরিয়ম, চামেলি, ওকে রাজ অ্যান্সার করেছো, জিম সরকার অ্যান্সার করেছো, চামেলি, ডালিয়া, ওকে জান্নাতুল ইসলাম, ওকে মিতু নাহার, ফাইন, ওকে মানিক কুমার, শম্পা, সুমায়া সারা, রিম্পে জামান, ডালিয়া, সাদিয়া আফরোজ, লায়লা,
ওকে ফাইন, ভেরি গুড। ওকে, জেরি খান, অতৃপ্ত অনুভূতি, ফাইন। মুক্তি রানী বি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সবার অ্যান্সার সুন্দর হয়েছে। তাহলে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দ্য বয় ড্যাশ ফাদার ইজ এ ডক্টর ইজ মাই ফ্রেন্ড, ফাইন। তাহলে এই কোশ্চেনটা আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে? সবাই দেখো তো, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। এই কোশ্চেনটা আমরা বাংলা করলেও বুঝতে পারি যে, ঠিক আছে, এটা বলতে পারি দ্য বয়, ওই ছেলেটা যার বাবা একজন ডক্টর, সে কি আমার কি বন্ধু, ঠিক আছে? ফাইন, এভাবে চাইলে আমরা অ্যান্সারটা করতে পারি, মানে বাংলা করলেও কিন্তু অ্যান্সারটা হয়। আমি প্রত্যেকটা বাংলা লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলি নাকি? ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা অনেক অ্যান্সার করতেছে, কিন্তু ক্লাসে উপস্থিতি অনেক কম। ঠিক আছে, আরো বেশি উপস্থিত থাকলে ভালো হইতো। যাক, সমস্যা নাই। দুপুর টাইম অনেকে দেখা যায় ঘুম টুম দিচ্ছে, ঠিক আছে? বেচারারা প্রচুর পড়ালেখা করে সারাদিন, সারা রাত, এখন একটু ঘুম টুম দেয়, ভালো, সমস্যা নাই। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। তাহলে 12 নাম্বারটা কিন্তু অলরেডি, হ্যাঁ গুড ইব্রাহিম, খুব সুন্দর অ্যান্সার হয়েছে ভাই। দেখছো এই যে কত সহজ অ্যান্সার, একটু মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু অ্যান্সারগুলো পারা যায়। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে পড়লেই কি পারা যায় বলতো, অ্যান্সারগুলো খুব সুন্দর মতো করে পারা যায়, খুবই সহজ। তাহলে আমরা বুঝতেছি তাহলে কি, দ্য বয় হুজ ফাদার, এই ছেলেটি যার বাবা ইজ এ ডক্টর, যার বাবা কি একজন কি ডক্টর, ইজ মাই ফ্রেন্ড, সে কি আমার অ্যাকচুয়ালি একজন বন্ধু। তাহলে এই তো আমরা অ্যান্সারটা পেরে গেছি, তাই না? ফাইন, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনের জন্য চেষ্টা করি। এই কোশ্চেনটার দেখবো না, পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, আমরা আজকে টোটাল 40টা কোশ্চেন সলভ করবো। আমাদের সবগুলো কোশ্চেনে ইনশাল্লাহ আশা করি তোমাদের জন্য কার্যকর দিবে। ওকে, দেখো, দ্য স্টুডেন্টস হেল্পড ড্যাশ ডিউরিং দ্য প্রজেক্ট, দ্য স্টুডেন্টস হেল্প ডিউরিং দ্য প্রজেক্ট। তাহলে এটা কি হবে বলো তো, দ্য স্টুডেন্টস হেল্পস ডিউরিং দ্য প্রজেক্ট, এটা কি ইচ আদার, ওয়ান অ্যানাদার, হিমসেলফ নাকি দেমসেলফ? ফাইন, সবাই একটু দেখো, সবাই সবাই, হ্যাঁ ডান। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা সবাই, ঠিক আছে? তাহলে কি অ্যান্সার হতে পারে এই কোশ্চেনের অ্যান্সার? ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। দ্য স্টুডেন্টস হেল্প ড্যাশ ডিউরিং দ্য প্রজেক্ট, এখানে কিন্তু উল্লেখ করে দেয় নাই, মনে রাখবে, এখানে কিন্তু উল্লেখ করে দেয় না ইচ আদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার, কোনটার মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো তো? দেখি এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার কি, বলো সবাই, ওকে বলো তো সবাই বলো। এখন দেখো, মনে রাখবা, যদি উল্লেখ করা থাকে যে ধরো দুজনের মধ্যে কাজ করতেছে বা তিনজনের মধ্যে কাজ করতেছে থাকে, দেখো যদি উল্লেখ থাকে, ওকে, উল্লেখ থাকে, ওকে, উল্লেখ থাকলে তো ধরো আমরা বুঝলাম যে দুইজনের মধ্যে হয়, তাহলে কি ইচ আদার, ইচ আদার। আর যদি দুইয়ের প্লাস হয় তাহলে কি ওয়ান অ্যানাদার, তাহলে কি বলতো ওয়ান অ্যানাদার, তাই না? ওয়ান অ্যানাদার। তাহলে এই বাক্যটা একটা জিনিস খেয়াল করো, দ্য স্টুডেন্টস হেল্প ড্যাশ ডিউরিং দ্য প্রজেক্ট। তাহলে দেখো, স্টুডেন্ট যখন কোনো একটা কাজ করতেছে তারা কি করে, একে অন্যকে সাহায্য করে। উল্লেখ না থাকলে আমরা সবসময় ইচ আদার দিব, কি দিব, ইচ আদার, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট কি করতেছে, ইচ আদার, কনফিউজড, হ্যাঁ, অতিরিক্ত অনুভূতি, হ্যাঁ ভাইয়া একটু কনফিউজ তো লাগবেই। ওকে, আজমিনী শিকদার সঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়েছে এ, ঠিক আছে। ওয়ান অ্যানাদার, না ডালিয়া, সঠিক অ্যান্সার হবে ইচ আদার। উর্মিলা, হ্যাঁ সঠিক অ্যান্সার হয়েছে বোন, ঠিক আছে। ওকে, ইব্রাহিম সঠিক অ্যান্সার করেছো, গুড। মরিয়ম ভুল অ্যান্সার দিয়েছে। এই যে দেখো, কনফিউজিং কোশ্চেনগুলো কিন্তু আমরা পড়বো, মানে মেইন কথা হচ্ছে ধরো স্টুডেন্ট যতজনই থাকুক না কেন, প্রত্যেকে সাহায্য করতেছে, দ্যাট মিনস ইচ আদার। আর এখানে যদি উল্লেখ করে দিতে তারা দুজন তিনজনকে সাহায্য করতেছে, বা এতগুলো স্টুডেন্ট যদি উল্লেখ করা থাকে যে এতগুলো সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি দুইয়ের বেশি হইলে ওয়ান অ্যানাদার। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দ্য ফাইভ ফ্রেন্ডস লুক অ্যাট, এই যে এই কোশ্চেন আমরা সবাই বলবো, ঠিক আছে? দ্য ফাইভ ফ্রেন্ডস লুক অ্যাট ড্যাশ ইন সারপ্রাইজ। ধরো পাঁচজন বন্ধু দাঁড়ায় আছে, সামনে কোনো একটা কাজ ঘটে গেছে, যেটাই খুবই অবাক করা কাজ, সেটা দেখি প্রত্যেক একে অন্যের দিকে তাকাচ্ছে। তাহলে দেখো, ফাইভ ফ্রেন্ডস, কজন বন্ধু, পাঁচজন বন্ধু, দুইয়ের বেশি হইলে কি হয়, ওয়ান অ্যানাদার, শেষ। এইটা দেখো কত সহজ, দুইয়ের বেশি হইলে কি ওয়ান অ্যানাদার, আর দুইয়ের থেকে কম বা দুজন হলে কি হয়, ইচ আদার। দুইয়ের থেকে কম না, সরি, দুজন হইলেই। সিদ্ধাতুল মুনতাহা অ্যান্সার করেছো, জেরি, সুমায়া, সারা, জিম, মুক্তি, মিতু, রিম্পে, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো আমরা, হ্যাঁ, যেন সবার অ্যান্সারগুলো আমি পড়তে পারি। ঠিক আছে, সবার অ্যান্সার সুন্দর হচ্ছে, সবাই একটু বেশি বেশি আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। ফাইন, ওয়ান অ্যানাদার, ঠিক আছে। মোহনা রিতেন, ওকে, আমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছি। চলো তাহলে আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন দেখি। ওয়ান শুড ডু ড্যাশ ডিউটিস, ফাইন, ওয়ান শুড ডু ড্যাশ ডিউটিস, এটা হচ্ছে আমাদের প্রণয়নের একটা মজার একটা নিয়ম। এই নিয়মটা কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ। ওয়ান, সাবজেক্ট আকারে যদি ওয়ান থাকে, অবজেক্ট আকারে কি হবে বলতো ভাইয়া, অবজেক্ট আকারে হচ্ছে ওয়ান্স, অবজেক্ট আকারে কি বলতো, ওয়ান্স। আর দেখো, সাবজেক্ট আকারে ওয়ান, কিন্তু অবজেক্ট আকারে যদি ওয়ান্সটা যদি না থাকে, ওয়ান্সটা কি থাকে বলতো, ওয়ান্সটা না থাকে, তাহলে কি হবে বলতো, তাহলে আমাদের অপশনে হিজ অথবা হার যেটা আছে সেটাকে আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো, যেহেতু আমাদের অপশনে যেহেতু ওয়ান্স আছে, তাহলে ওয়ান্সটা হবে ওয়ান শুড ডু, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ওকে, প্রত্যেকের উচিত প্রত্যেকের কাজ কি খুবই কি সতর্কতার সাথে বা খুবই দায়িত্বের সাথে কি শেষ করা। তো রাইট আছে ওয়ান শুড ডু ওয়ান্স
ডিউটি সিনসিয়ারলি, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো নো সুনার হ্যাড হি এন্টার্ড দ্য রুম। তাহলে নো সুনার হ্যাডের সাথে কি হয়, আমরা গত ক্লাসে পড়ে আসছি। আমার বিশ্বাস আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা কেউ ভুল করবে না। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার মনে হয় না যে আমার বলতে হবে। নুসরাত, শম্পা, না রে বোন, হিজ হবে না, ওয়ান্স হবে। হ্যাঁ, ওয়ান্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওয়ান্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তুমি তো ভুল করতেছো, ভুল করা যাবে না। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবো, এরকম ভুল করলে তো সমস্যা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা সবাই পারি। 16 নম্বর অ্যান্সার করেছে হয় মোহনারি 3। না রে বোন, অ্যান্সার তো ভুল হয়েছে। এরকম ভুল অ্যান্সার করলে হবে বলো? ভুল তো করা যাবে না, সবাই একটু সঠিক অ্যান্সার করতে হবে। সবাই সবাই একটু সঠিক অ্যান্সার করতে হবে। তাহলে দেখো নো সুনার হ্যাডের সাথে কি বলো তো, আমি এটা বারবার পড়াইছি, কতবার যে পড়াইছি আমার নিজের মনে নেই। নো সুনার হ্যাড থাকলে কি হয়, দেন। ওকে, দেন। এবার দেখো স্কার্সলি হ্যাড। ওকে, স্কার্সলি হ্যাড থাকলে কি বলো তো, স্কার্সলি হ্যাড থাকলে হয়। হার্ডলি হ্যাড থাকলে কি বলো তো, হার্ডলি হ্যাড থাকলে কি হয় বলো তো, হার্ডলি হ্যাড থাকলে বিফোরও হয় আবার হয় না হয়, বিফোরও হয় হয় না হয়, কি হয়, দুইটাই হয়। ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো তো, নো সুনার হ্যাড আসলে দেন, স্কার্সলি হ্যাড আসলে হয়, হার্ডলি হ্যাড আসছে বিফোরও হয় হয় না হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি নো সুনার হ্যাড হি এন্টার্ড দ্য রুম দেন, এই দেন কিন্তু ঠিক আছে, আবার দেন না কিন্তু, দেন। ওকে, দেন দ্য ফোন র্যাং, সে রুমে প্রবেশ করতে না করতে কি ফোনটি বেজে উঠলো। চলো চলো আমরা পরবর্তী কোশ্চেন, স্কার্সলি। ফাইন, আমরা মাত্র পড়ে আসছি এই কোশ্চেনটা। তাহলে স্কার্সলির পরে কি হবে বলো তো, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ইনভার্সন সেন্টেন্স। কি সেন্টেন্স বলতে হবে, ইনভার্সন। ইনভার্সনের নিয়মটা কি, ইনভার্সনের নিয়মটা হচ্ছে আমাদের দেখো, প্রথম হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সট্রা, এক্সট্রা আর অনেক কিছু আসতে পারে। তাহলে তাহলে দেখো নেগেটিভ অ্যাডভার্ব কোনটা, এই যে এ হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এ কি, এ হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ফাইন, এরপর দেখো অক্সিলারি ভার্বকে হ্যাড, এই হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব। এবার সাবজেক্টকে হি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। মেইন ভার্বকে হেয়ার্ড, হেয়ার্ডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর এটা হচ্ছে আমাদের বাকি অংশ। ফাইন, তাহলে স্কার্সলি হ্যাড হি হেয়ার্ড দ্য নিউজ, ঠিক আছে, হোয়েন হি কি ফাইন্টেড। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভাইয়া দেন মুখস্থ বলছি লিখছি হোয়েন, ঠিক আছে বোন, আর ভুল করা যাবে না। এরকম টুকটাক ভুল হইতে পারে, কিন্তু ইন ফিউচারে যেন এরকম ভুল যেন না হয়, কেননা আজকে করছো ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় করলে তো সমস্যা হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। পরবর্তী, হি ইজ ড্যাশ। ওকে, হি ইজ ড্যাশ ওয়াইজার। হি ইজ কি বলতো, ভেরি ওয়াইজার, মাচ ওয়াইজার, টু ওয়াইজার, নাকি সো, নাকি টু, বলো তো কোনটা বলো, বলো সবাই একটু অ্যান্সার করো। ওয়াইজার দেন হিজ ব্রাদার। ফাইন, কি হবে বলো তো, সে তার ভাই থেকে অনেক বেশি জ্ঞানী। তাহলে এটা কি অ্যান্সার হতে পারে, সবাই একটু অ্যান্সার করতে পারে। সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। সবাই দেখি তো কি অ্যান্সার হতে পারে, চলো দেখি। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে, ওকে, হি ইজ কি বলতো, হি ইজ ভেরি ওয়াইজার, ভেরি ডট ডট দেন হয় না, মাচ ওয়াইজার। তাহলে কি বলতো, হি ইজ মাচ ওয়াইজার কি দেন হিজ ব্রাদার, হি ইজ মাচ ওয়াইজার দেন হিজ ব্রাদার। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবার অ্যান্সারটা একটু আমি একটু দেখতে চাই। সবাই সবাই একটু ভালো মতো অ্যান্সার করো, ঠিক আছে। ওকে ফাইন, সবাই একটু খুব সুন্দর করে অ্যান্সার করো। তাহলে এই কোশ্চেনটাও আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। ওকে, হ্যাড হি হার্ড ভেরি, ভেরি হবে না, মাছ হবে। ফাইন, তাহলে আমাদের চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, দ্য সোনার হি স্টার্ট, দ্য সোনার হি স্টার্ট ড্যাশ। তাহলে এখন একটা মনে রাখো, দা প্লাস সোনার, সোনার কোন ফর্ম, কম্পারেটিভ ফর্ম। তাহলে দেখো দা প্লাস কম্পারেটিভ, তাহলে আমাদের একটা নিয়ম আছে, দা প্লাস কম্পারেটিভ আসলে পরবর্তী অংশ কি হবে, দা প্লাস কম্পারেটিভ। তাহলে দ্য সোনার হি স্টার্ট, দ্য সোনার ইউ উইল ফিনিশ, তাহলে দা প্লাস কম্পারেটিভ। একে বলা হয় হচ্ছে ডাবল কম্পারেটিভ। একে কি বলা হয়, একে বলা হয় ডাবল কম্পারেটিভ। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি বলা হয়, ডাবল কম্পারেটিভ, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলি, সবাই, ঠিক আছে। সবাই অ্যান্সার করবো, সবাই 19 নম্বর অ্যান্সার করে ফেলো দ্রুত, 19 নম্বর অ্যান্সার করে ফেলো সবাই। যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু কাইন্ডলি বেশি বেশি অ্যান্সার করবো, যাতে করে আমি তোমাদের অ্যান্সারগুলো দেখতে পারি। রোজা রেখে আসলে ক্লাস নেওয়াটা খুব টাফ, তবু আমাদের শিক্ষকরা ক্লাস নেয় কতদিন, আমাদের মিরাজ স্যার প্রায় 2 ঘন্টা ক্লাস নিচ্ছে। আগামীকালকে তোমাদের মাসুদ স্যারের ক্লাস আছে, তোমাদের মাসুদ স্যার আগামী দিন ইনশাল্লাহ আশা করা যায় বড়সড় একটা ক্লাস নিবে। তো এই যে দেখো, এই যে তোমাদের জন্য একটা ক্লাস 1 ঘন্টার ক্লাস, আমরা কিন্তু 1 ঘন্টা বেশি ক্লাস নেই না সাধারণত। এই যে তোমাদের জন্য এই যে 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেই, কেন নেই, শুধুমাত্র তোমার জন্য একটু ভালো কিছু করো, তোমার একটু চান্স পাও। আমাদের আলটিমেটলি কিন্তু এর থেকে খুব বেশি কোনো স্বার্থ নাই তোমাদের উপরে। তোমরা চান্স পেলে আমাদের একটা স্বার্থ আছে, সেটা হচ্ছে তোমাদের ছবিটা আমরা ফেসবুকে পোস্ট করবো, আমরা দাবি করবো হ্যাঁ এই শিক্ষার্থীটা আমাদের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। এছাড়া কিন্তু আমরা তোমাদের কাছ থেকে কিছু পাবো না, বরঞ্চ তোমরা এই একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তোমরা তোমাদের ক্যারিয়ার সুন্দর হবে, একটা বিশ্ববিদ্যালয় লাইফ পাবা,
একটা ভালো একটা ফ্রেন্ড সার্কেল পাবা, সুন্দর মতো করে একটা ক্যারিয়ার গঠন করতে পারবা। দেখা যায় আমাদের এই ক্লাস করে চান্স পেয়ে দেখা যায় কোনো শিক্ষার্থী বড় বড় পদে চাকরি করবে, আমাদের কি টাকা পয়সা দিয়ে দিবে? তা তো কিন্তু দিবে না, আর আমরা কোনো চাইবো না। আল্লাহর রহমতে আমরা দোয়া করি সবাই প্রত্যেকটা একটা ভালো একটা জায়গায় যাও, ভালো কিছু করো, এইটা হচ্ছে তোমাদের জন্য মন থেকে দোয়া, ঠিক আছে? চলো তাহলে এই কোশ্চেন থেকে হার্ডলি হ্যাড দ্য মিটিং, এই যে আমি মাত্র সলভ করাইছি এই কোশ্চেনটা। হার্ডলি হ্যাড থাকলে কি হবে? হার্ডলি হ্যাড থাকলে কি হবে বলো তো? হার্ডলি হ্যাড থাকলে কি হবে? হোয়েন হবে, শেষ। হার্ডলি হ্যাড থাকলে হোয়েন, শেষ। সবাই অ্যান্সার করে ফেলো, এইটা তো বলার কিছু নাই। হার্ডলি হ্যাড দ্য মিটিং স্টার্টেড হোয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট। ফাইন, তাহলে এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করে ফেলি সবাই। 20-এর এ, ভেরি গুড। 20 নাম্বারটা মনে হয় না যে এই যে মনারিতিন আবার অ্যান্সার করছো ভুল। তুমি আসলে পড়ালেখা করো না রে, পড়ালেখা করতে হবে বোন, পড়ালেখা করতে হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো তো কি বলছে। ওকে, এই কোশ্চেন নামটা সলভ করে দেখো তো। হি ইজ ড্যাশ এ ফোল অ্যাজ টু বিলিভ দ্যাট স্টোরি, ঠিক আছে? কি সে এতই বোকা যে কি এই গল্পটা কি সে বিশ্বাস করে ফেলছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন সলভ করবো, চলো। ওকে, তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করবো। ওকে, সবাই দেখি এই কোশ্চেন অ্যান্সার কি বলো। ওকে ওকে, অতৃপ্ত অনুভূতি বলেছো, আপনি অনেক ভালো বুঝাচ্ছেন ভাইয়া, থ্যাংক ইউ বোন। ইনশাল্লাহ আমাদের পাশে থাকবা, ক্লাসগুলো করবা। যদি আমাদের ব্যাচের হয়ে থাকো তো ভালো, আর যদি আমাদের ব্যাচের না হয়ে থাকো, যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো, দেরি না করে একটা কোর্সে ভর্তি হয়ে পড়ালেখা করো। সেটা আমাদের কোর্স হতে পারে, অন্য কোর্স হতে পারে, যেটা ইচ্ছা। দেখা যায় আমরা তো লাইভ ক্লাস নিচ্ছি, আমরা পেরে আরো ভালো মতো ক্লাস নিই। দেখো তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা অনেক শিক্ষার্থী ভুল করবে, দেখবে যে এইখানে যদি টু আছে তাহলে টু দিয়ে দিই, ঠিক আছে? তাই না? আলটিমেটলি এইটা হচ্ছে, দেখো ওই নিয়মটা না রে ভাই, এটা হচ্ছে সো আর হচ্ছে সাচের নিয়ম। মনে আছে পড়েছিলাম, সোর পরে কি বলতো ভাইয়া? ডিরেক্ট অ্যাডজেক্টিভ। সোর পরে কি? ডিরেক্ট অ্যাডজেক্টিভ। আর সাচের পরে কি বলো? সাচের পরে আগে আগে হচ্ছে একটা আর্টিকেল, তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে আমাদের কি হবে? হি ইজ সাচ এ ফোল, সে এতই বোকা যে। হি ইজ সাচ এ ফোল, সে এত বোকা যে, অ্যাজ যেন, টু বিলিভ যেন বিশ্বাস করে ফেলছে, দ্যাট স্টোরি ওই গল্পটা, ঠিক আছে? সে এতই বোকা যে ওই গল্পটা কি সে বিশ্বাস করে ফেলছে। রাইট অ্যান্সার কি? শি ইজ সাচ এ ফুল অ্যাজ টু বিলিভ দ্যাট স্টোরি। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মায়াবী কন্যা অ্যান্সার ভুল করছো, টু দিয়ে দিছো, বাহ ভালো অ্যান্সার করছো। মেহেদি হাসান রাতুর ভুল অ্যান্সার করেছো। জিম ভুল অ্যান্সার করেছো। মুক্তি রানী অ্যান্সার ভুল করছো। ডালি অ্যান্সার ভুল করছো। ফাইন, আজকের ক্লাসে তোমাদের অবস্থা খারাপ করে হবে না, দেখো। ফাইন, she sings dash than her sister. ফাইন, কি হবে বলো তো? দেন যুক্ত বাক্য। তাহলে দেন যুক্ত বাক্য দেখো আমাদের সুইটার সুইটেস্ট হয়, বলো তো কোনটা হয়? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দেখি তো এই কোশ্চেন অ্যান্সার কে পারে। চলো, ঠিক আছে। সুইটার কখনো হয় না, সুইটার সুইটেস্ট আমি কখনো শুনিনি, এরকম হয় না। তাহলে আমরা বলছিলাম না যে সকল শব্দগুলোকে কি করা যায় বলো তো? ভাঙানো চেষ্টা কি হবে? রাইট অ্যান্সার কি বলো? শি সিংস মোর সুইটলি, যে দেন আছে, তাহলে কি সে সিংস, সে গেয়েছিল, মোর সুইটলি খুবই কি মিষ্টি সুরে, দেন হার সিস্টার, তার বোনের থেকেও, ঠিক আছে? তাহলে সে তার বোন থেকে কি মিষ্টি সুরে কি গান গেয়েছিল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, তাহলে আমাদের ক্লাসটা আমরা দ্রুত শেষ করতে পারবো। মাত্র 22 নম্বর, এখন 18টা কোশ্চেন সলভ করতে হবে না। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, হি গট দ্য মেশিন, হি গট দ্য মেশিন। তাহলে আমরা এই দেখো সে একটা মেশিন পাইছে, এরকম তো না, সে মেশিনটা ব্যবহার করতেছে। গটটা হচ্ছে কনফার্ম পজিটিভ ভার্ব। গটটা কি ভাইয়া? পজিটিভ ভার্ব। গটটা কি? পজিটিভ ভার্ব। ফাইন, গটটা যদি পজিটিভ ভার্ব হয় তাহলে পজিটিভ ভার্বের নিয়ম কি? গট, গেট অথবা গট। ওকে, গেট আসলে কি বলো তো? এরপর যদি আমাদের নাম প্রণয় যদি বস্তুবাচক হয়, নাম প্রণয় কি যদি বস্তুবাচক হয়, নাম প্রণয় যদি কি হবে বলো তো ভাই? বস্তুবাচক হয়, তাহলে এরপর হচ্ছে আমাদের V3। এরপর আমাদের কি ভার্বের V3, তাহলে কি? হি গট দ্য মেশিন রিপেয়ার্ড, হি গট দ্য মেশিন রিপেয়ার্ড বাই অ্যান ইঞ্জিনিয়ার, বাই অ্যান ইঞ্জিনিয়ার। সেই মেশিনটি কার দ্বারা ঠিক করেছে? ইঞ্জিনিয়ার দ্বারা ঠিক করেছে। সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই। দেখি কারা কারা অ্যান্সার করতেছো, সবাই একটু বেশি বেশি করে অ্যান্সার করো। আমরা ইনশাল্লাহ আশা করছি ক্লাসটা অতি শীঘ্রই শেষ করব, তাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করে দেবো, বেশিক্ষণ সময় নেবো না। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে। কোশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই কোশ্চেনটা আমি আগে একবার সলভ করেছি, ঠিক আছে? লিটল ড্যাশ, কি হবে? লিটল ড্যাশ অ্যাবাউট দ্য ডেঞ্জার হেড। ফাইন, তাহলে লিটলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলতো? LITTLE। লিটলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা নেগেটিভ অ্যাডভার্ব। কি ভাবে বলতো? নেগেটিভ অ্যাডভার্ব। তার মানে হচ্ছে ইনভার্সনের নিয়ম। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব, এরপর কি লাগবে বলতো? এরপর হচ্ছে লাগবে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্ব, এরপর হচ্ছে এক্সট্রা বাকি যা যা আছে, এক্সট্রা বাকি যা যা সব। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব কোনটা? লিটলটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ফাইন, অক্সিলারি ভার্ব কই? ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। হিটা কি বলতো? হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর নোটা হচ্ছে কি বলতো? নোটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর বাকি হচ্ছে কি আমাদের এক্সট্রা।
তাহলে এইটা হচ্ছে কি আমাদের ইনভার্সন থেকে আসছে। তাহলে রাইট অ্যান্সার কি লিটল ডিড হি নো অ্যাবাউট দ্য ডেঞ্জার অ্যাহেড। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। তোমরা অনেকেই দেরিতে অ্যান্সার করো, অনেকের অ্যান্সার আমার সাথে সাথে আমি পাই না। ঠিক আছে, সমস্যা নাই, দেরি করো না, আমার সাথে অ্যান্সার করার চেষ্টা করো। আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই তোমাদের মতো করে যতটুকু তোমাদের সম্ভব শেখানো অতটুকু শিখে আমরা ক্লাস শেষ করে দিই। ফাইন, তাহলে হচ্ছে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। ডিড হি নো, ফাইন, ভেরি গুড। দেখো, neither the teacher nor the students, তাহলে আমরা জানি neither dot dot nor, আমরা কি জানি একটা নিয়ম পড়ছিলাম না ভাইয়া, neither dot dot nor, তারপর হচ্ছে either dot dot or, তারপর হচ্ছে বলতো not only dot dot but also, এইগুলো যদি বাক্যের মধ্যে আসে তাহলে কি বলতো, তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, ওকে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ব। তাহলে সেকেন্ড সাবজেক্ট কোনটা দেখো তো, নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টসটা কি বলতো প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা হবে আমাদের প্লুরাল। তাই কি দেখো, নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার আর প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সারটা দেখতে চাই। তাহলে রাইট অ্যান্সার হবে কি আর, ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা অ্যান্সারগুলো শেষ করব। এই কোশ্চেনটা ক্লিয়ার, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো না, ফাইন, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। দেখো, তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা কি বলছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, ইচ অফ দ্য বয়েজ, এখন দেখো মনে রাখতে হবে ইচ, তারপর হচ্ছে এভরি, তারপর হচ্ছে নান, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে নিদার, তারপর হচ্ছে ইদার। এইগুলো তোমরা লিখে নিও কিন্তু, হ্যাঁ, লিখে তো পরে হারা যাবে। ইদার, তারপর হচ্ছে ইদার, নিদার, ওকে ফাইন। আর কি আছে দাঁড়াও দেখি একটু, ইচ, নো, নান, ইদার, নিদার, হ্যাঁ, এইগুলো যদি আসে মনে রাখবো। এর পরবর্তী হচ্ছে আমাদের নাউনটা প্লুরাল। নাউনটা কি বলতো, নাউনটা হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্ব কি বলতো, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ভার্ব হচ্ছে সিঙ্গুলার, ফাইন। তাহলে দেখো কি হবে, তাহলে ইচ, এভরি, নান, নো, ইদার, নিদার, এইগুলো যদি আসে তাহলে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। তাহলে নাউনটা কি বলতো প্লুরাল, তাহলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে কি হবে বলো, each of the students was given a prize, each of the boys was given a prize, মানে প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা আলাদাভাবে কি পাইছে, পুরস্কার পাইছে। তাহলে আপনার রাইট আনসার কি বলো তো, রাইট আনসার হচ্ছে, ওকে ফাইন, সবাই একটু আনসার করো সবাই। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটাও আশা করি মোটামুটি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, দেখো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টের মধ্যে পার্থক্য আছে। তাহলে দেখো দি নাম্বার অফ স্টুডেন্টস, আর হচ্ছে এ নাম্বার অফ, ফাইন। তাহলে দি নাম্বার অফ হচ্ছে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, আর হচ্ছে এ নাম্বার অফ হচ্ছে সব প্লুরাল। মানে কি, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, ঠিক আছে, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, ঠিক আছে। ওকে, তাহলে এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। তাহলে দেখো তোমরা তো অলরেডি এখন বুঝে ফেলছো, দি নাম্বার অফ উপরে যদি নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তাহলে নাউন প্লুরাল কি, দি নাম্বার অফ উপরে নাউন কোনটা, এই যে নাউন প্লুরাল, তাহলে কি ভার্ব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার মানে কি বলতো, ইজ। ভার্ব সিঙ্গুলার মানে কি, ইজ। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ ইনক্রিজিং, ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকে একটু অ্যান্সার করো, ঠিক আছে। মারুফা, মরিয়ম, লায়লা, মুক্তি, মরিয়ম, সবাই অ্যান্সার করেছো, ঠিক আছে। আমার কাছে অনেকের অ্যান্সার আসে না, এই জন্য বলছিলাম সবাই বেশি অ্যান্সার করে, যাতে করে আমি সবার অ্যান্সারটা দেখতে পাই। ঠিক আছে, এ নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে আমরা যদি দি নাম্বার অফ স্টুডেন্টটা শিখে ফেলছি, তাহলে এ নাম্বার অফ জানি, তাহলে দি নাম্বার অফ পরে নাউন প্লুরাল হলো ভার্ব সিঙ্গুলার, কিন্তু এ নাম্বার অফ পরে এইটাও প্লুরাল, নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল, তাহলে কোনটা হবে বলো। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, ঠিক আছে। আমরা মোটামুটি লাস্ট টপিকের মধ্যে আছি, এই টপিকটা দিয়ে আমরা ক্লাস শেষ করবো। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবো আমরা, হ্যাঁ, আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করবো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী একটা কোশ্চেনে যাব। আর ক্লাস শেষে কিন্তু একটা সাজেশন দিব, হ্যাঁ, ক্লাস শেষে হচ্ছে একটা সাজেশন দিব। নাউনে যেভাবে সাজেশন দিচ্ছি, প্রোনাউনে একটা সাজেশন দিব, অ্যাডজেক্টিভ একটা সাজেশন দিব, অ্যাডভার্ব একটা সাজেশন দিব, শেষ, ঠিক আছে। সাজেশনটা কিন্তু সবাই নিয়ে যেও,
ঠিক আছে। আজ কয়টা কোশ্চেন সলভ করাবো? আজকে হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে 40টা কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে। এই তো প্রায় শেষের দিকে, শুরু যেহেতু করছি শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে শুরু করা মানে কি শেষের জন্য অপেক্ষা করা, শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। দেখো ব্রেড অ্যান্ড বাটার, এটা আমরা জানি ওয়ান কাইন্ড অফ ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফেস টাইপ বসে, ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল পাশাপাশি এই দুইটার কি সামঞ্জস্যতা প্রকাশ করতে কি ভার্ব কি হয় বলো তো? ভার্ব বাই সিঙ্গুলার, ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে। লাগেজ অ্যান্ড ব্যাগেজ এগুলো সাধারণত সিঙ্গুলার ফর্ম হিসেবে কাউন্ট করা হয়। তাহলে রাইট আছে কি ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে চলো দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস, এই যে দেখো এই কোশ্চেনটা, এখানে সবাই ভুল করে। দেখো নাউন কিন্তু প্লুরাল, নাউন কি বলতো? নাউন কিন্তু কি বলো? নাউন কিন্তু প্লুরাল, নাউন কি? নাউন কিন্তু প্লুরাল, কিন্তু আমাকে মনে রাখতে হবে দেখো দা প্লাস ড্যাশ প্লাস অফ, এর মধ্যে যে শব্দটা আসে সেটা কি বলো? সেটা হচ্ছে নাউন। নাউন, এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে প্লুরাল। তাহলে এখন দেখো দ্য কোয়ালিটি অফ অ্যাপেলস, তাহলে আপেল, সকল আপেলের মধ্যে কি জানতে চাইছে? আপেলের কোয়ালিটি জানতে চাইছে। তাহলে আপেলের কোয়ালিটি কি? তাহলে আলটিমেটলি কোয়ালিটি হচ্ছে আমাদের মেইন, কোয়ালিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্ব সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। ফাইন, দ্য কোয়ালিটি অফ অ্যাপেলস ইজ কি? নট গুড, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো না? চলো দেখো কি বলছে, আইদার রহিম নর, সরি আইদার অর, তাহলে আইদার অর যুক্ত বাক্যে কি? ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট যুক্ত বাক্যে কি? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, কি ভার্ব? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে সেকেন্ড সাবজেক্ট কি আছে? প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। তাহলে ইদার রহিম নর হিজ ফ্রেন্ডস আর কামিং টুডে, তাহলে ইদার রহিম অর হিজ ফ্রেন্ডস, শুধুমাত্র ফাহিমই না, ফাহিম পাশাপাশি কি তার বন্ধুরাও সবাই মিলে কি আজকে কি আমাদের বাসায় আসতেছে বা আমাদের এখানে আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। হ্যাঁ ঠিক আছে, 31 নম্বর কোশ্চেন আমরা সলভ করলাম। তাহলে এরপর হচ্ছে সলভ করবো আমরা হচ্ছে 32 নম্বর কোশ্চেন। চলো 32 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, রহিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, অ্যালং উইথ, এখন দেখো উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তারপর হচ্ছে অ্যাকাস্টম টু, ফ্যামিলিয়ার উইথ, এইটা মনে রাখো, পরবর্তীতে এরকম পাবা আবার। অ্যাজ ওয়েল অ্যাজ ওকে দেখো, তাহলে কি লিখলাম? উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকাস্টম টু, ফ্যামিলিয়ার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর আরও আছে ধরো অ্যাকম্পানিড বাই, ওকে অ্যাকম্পানিড বাই, এই সকল ওয়ার্ড যদি আছে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকাস্টম টু, ফ্যামিলিয়ার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এগুলো আসলে মনে রাখতে হবে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। কি হবে ভাইয়া? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বলে কোনটা হবে? তাহলে রহিম যেহেতু প্রথম সাবজেক্ট, এ প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে রহিম যদি প্রথম সাবজেক্ট হয় তাহলে প্রথম সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব কি? ভার্ব সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ইজ। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ইজ। ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার করতে পারছো না, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলো একটু চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি? 10 মাইলস, এখন দেখো মাইল, ওকে দেখো মাইল হচ্ছে কিলোমিটার, কিলোমিটার, তারপর ধরো সেন্টিমিটার, এই যে ধরো এই যে শব্দগুলো আছে, ধরো মাইল, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ডেকামিটার, ডেসিমিটার, হেক্সামিটার, এই যে যতগুলো মিটার বা এই যে এই সকল টাইম আছে বা যেগুলো আমাদের দূরত্ব প্রকাশ করতে ব্যবহৃত হয় বা কি কোনো পরিমাপ করতে ব্যবহৃত হয়, এই সকল ওয়ার্ড যদি আসে, এখানে যদি একের অধিক থাকে, তাহলে এই সকল শব্দের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, কি হবে? একের অধিক, ধরো 2 মাইল, তখন 2 মাইল বলবো, তখন বলবো 2 মাইলস। যেমন 3 মাইল বলবো, 3 মাইলস বলবো। শুধুমাত্র 1 বললে হচ্ছে কি 1 মাইল, 2 মাইল, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এরকম। যখন 1 এর বেশি চলে আসবে, 2 মিটার, 2 কিলোমিটার, 3 মিটার, 4 মিটার, সেক্ষেত্রে কি আমাদের এই সকল শব্দের সাথে এস বাই যুক্ত হবে। পাশাপাশি হচ্ছে আমাদের ভার্ব কিন্তু সিঙ্গুলার, ভার্ব কি বলতো? ভার্ব কিন্তু সিঙ্গুলার, ভার্ব কি? ভার্ব সিঙ্গুলার। তাহলে কি হবে? 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স টু ওয়ার্ক, 10 মাইল কি অনেক বড় রাস্তা আমাদের হাঁটার জন্য বা হেঁটে যাওয়ার জন্য কি অসম্ভব একটা রাস্তা। ঠিক আছে ভাইয়া, এতগুলো রাইট অ্যান্সার দিছি, যে দুইটা ভুল অ্যান্সার দিছি ওই দুইটাই বকা দিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে লাগ, বুঝতে পারছো? এটা হচ্ছে স্টুডেন্ট, ভালো স্টুডেন্টদের কপাল। ধরো মনে করো আমি সারা জীবন মনে করো যে সাবজেক্ট না পড়ে গেছি সেই সাবজেক্টে কিচ্ছু পাইনি, যে সাবজেক্ট পড়ে গেছি ওই সাবজেক্ট থেকে পরীক্ষা কোশ্চেন ভালো আসেনি। এইটাই কপাল। দেখো দ্য নিউজ ড্যাশ ইজ সারপ্রাইজিং, যে নিউজ দেখো শেষে এস আছে, নিউজ। তারপর ধরো ফিজিক্স, ওকে তারপর ধরো ম্যাথামেটিক্স, ওকে
ম্যাথামেটিক্স, ওকে ফাইন, ম্যাথামেটিক্স, তারপর স্ট্যাটিস্টিক্স, ওকে স্ট্যাটিস্টিক্স, ফাইন। এই সকল ওয়ার্ডগুলো দেখো শেষে কিন্তু এস আছে, প্রত্যেকটা শেষে এস আছে না? শেষে এস থাকলেই কি যে ওইটা প্লুরাল হবে এরকমটা না, কিছু কিছু শব্দ আছে যেগুলো শেষে এস অথবা এস থাকার পরও এরা কি সিঙ্গুলার ফর্ম প্রকাশ করে। তো এখানে নিউজটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, যার জন্য আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। দ্য নিউজ ইজ ভেরি সারপ্রাইজিং, খবরটা খুবই আকর্ষণীয় বা খুবই চমকপ্রদ। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, যে যেখান থেকে ক্লাসটা করতেছো। এখনও দেখতেছি অনেক শিক্ষার্থী আমাদের, আসলে আমাদের পেট বেশি শিক্ষার্থীদের বলে লাভ নাই, ওরা খুব বেশি পারে, ওরা বেশিরভাগই ক্লাসে আসে না। যারা যারা ক্লাসে আসো এইটুকু শিওর থাকো তোমরা ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তোমরা লিখে রাখতে পারো তোমরা ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আইডেন্টিফাই দ্য ফাইনাইট ভার্ব, ঠিক আছে? সে সিংস বিউটিফুলি, এটা খুব সহজ। সে সিংস বিউটিফুলি, তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা বলো তো? আমরা জানি সেটা হচ্ছে অন্য কোনো সাবজেক্ট, সেটা কি বলো তো? সাবজেক্ট। সিংস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ফর্ম কি? বেস ফর্ম, তাই না? আর কি বলতো? বেস ফর্ম, ওকে বেস ফর্ম। আর বেস ফর্ম অন্য ফাইনাইট ভার্ব, ওকে। আর হচ্ছে বিউটিফুলি, এ হচ্ছে একটা অ্যাডভার্ব, একে একটা অ্যাডভার্ব। তাহলে রাইট আনসার কি বলতো? তাহলে সিংসটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব, তাহলে সে সিংস বিউটিফুলি। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই আমরা একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো। আমরা ক্লাসে কিন্তু আর বেশি দূর নাই, আমরা ক্লাস অলমোস্ট শেষ করে ফেলছি, ঠিক আছে? আমরা ক্লাস অলমোস্ট শেষ করে ফেলছি। সবাই সবাই একটু আমাকে একটু অ্যান্সার করে জানাবা তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা। আমার বিশ্বাস তোমরা সবাই পারতেছো, ঠিক আছে? ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে একটু দেখবো। দেখো কি বলছে, দেখো আইডেন্টিফাই দ্য নন ফাইনাইট ভার্ব, শি লাইকস টু রিড দ্য বুকস। তাহলে আমরা জানি আমাদের বাক্যের সাবজেক্টের পর্ব, ওকে সাবজেক্টের পর্ব যে ভার্বটা আসে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের পরে যে ভার্ব আসে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। শেষ, শর্টকাট। দেখো আর কত শর্টকাটে পড়াবো তোমাদের, কত শর্টকাটে পড়াই দিচ্ছি, দেখছো কত ইজি না? সাবজেক্টের পরে যে ভার্ব হবে সেটা চোখ বন্ধ করে ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের পরে যে ভার্ব হবে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এইখানে লাইকসটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের পরে যে 2 + V1 এ হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই তো? তাহলে রাইট আনসার কি? টু রিড হচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব। খুবই সহজ। তাহলে এইভাবে চাইলে কি আমরা পড়তে পারি। তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো ওয়াকিং অ্যালং দ্য রোড হি স এ স্নেক, ওয়াকিং অ্যালং দ্য রোড হি স এ স্নেক। তাহলে এখানে ওয়াকিংটা কি বলতো? ওয়াকিং অ্যালং দ্য রোড, তাহলে এখানে ওয়াকিংটা কি বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। এটা আলটিমেটলি কি নন ফাইনাইট, ফাইনাইট, অ্যাডজেক্টিভ নাকি কি নাউন? সবাই একটু অ্যান্সার করতে পারে, সবাই সবার অ্যান্সার দেখবো, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, তাহলে কি ওয়াকিং অ্যালং দ্য রোড এটা কি হবে? সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই। আমরা অলমোস্ট ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, তোমরা সবাই একটু অ্যান্সার করো। ওয়াকিং অ্যালং দ্য রোড, তাহলে ওয়াকিং অ্যালং দ্য রোড কি বলো তো ভাইয়া? ওয়াকিং অ্যালং দ্য রোড, ঠিক আছে? সবাই অ্যান্সার করতেছো। দেখো ওয়াকিং অ্যালং দ্য রোড এটা কি আলটিমেটলি দেখো রোডের উপর দিয়ে হাঁটা চলমান সময়, তার মানে এটা যেটা নন ফাইনাইট ভার্ব, ওয়ান কাইন্ড অফ, এটা যেটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি বলো তো ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল, ওকে প্রেজেন্ট পার্টিসিপল, এটা যেটা প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াকিং অ্যালং দ্য রোড হি স এ স্নেক, এখানে সটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব আর ওয়াকিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারছি আশা করতেছি। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। আমি দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী এখনো অ্যান্সার করতে পারতেছে না। হি এনজয়স নোবেল, হি এনজয়স নোবেল। আমরা জানি আমাদের কিছু কিছু ভার্ব রয়েছে, যে সকল ভার্বের পর সবসময় কি ভার্ব প্লাস আইএনজি হয়, যেরকম admit, appreciate, avoid, complete, consider, delay, deny, discuss, enjoy, finish, keep, mention, miss, practice, postpone, quite, recall, recommend, recur, request, suggest, stop, tolerate, understand। সেখান থেকে এনজয় হচ্ছে একটা ভার্ব, যে ভার্বটার পরে যে ভার্বটা হবে সেটা হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি। তাহলে রিডিংটা হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি অথবা নন ফাইনাইট ভার্ব, অথবা এইটাকে বলা হয় আবার জেরান্ট বলা হয়, ঠিক আছে? তাহলে রাইট আনসার কি? হি এনজয়স রিডিং নোবেল। সবাই অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? তাহলে হি এনজয়স নোবেল, ঠিক আছে? ফাইন, সবাই একটু অ্যান্সার করতে পেরেছো আশা করছি। নন ফাইনাইট ভার্ব, তাহলে হচ্ছে আমরা চলো লাস্ট দুইটা কোশ্চেন আছে আমরা শেষ করে দিব। হি ডিসাইডেড, ওকে হি ডিসাইডেড ড্যাশ, ওকে। তাহলে ডিসাইডেডটা কি আমাদের এই কোশ্চেন সলভ করতে হবে। তাহলে দেখো হি ডিসাইডেড ড্যাশ দ্য ওয়ার্ক ইমিডিয়েটলি। এখন দেখো অ্যাগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হেজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজমেন্ট, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিমটেন্ড, থ্রেটেন্ড, ওয়েন্ট, ওয়ান্ট। কিছু ভার্ব রয়েছে যার পরে কি হয়? ইনফিনিটিভ হয়। তাহলে ডিসাইড হচ্ছে সে একটা ভার্ব, যার পরে কি হয়? 2 + V1 হয়। তাহলে হি ডিসাইড টু ডু দ্য ওয়ার্ক ইমিডিয়েটলি, ওকে হি ডিসাইডেড টু ডু দ্য ওয়ার্ক ইমিডিয়েটলি। তাহলে এটা আমাদের রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে আমাদের টু ডু। ফাইন, আমরা সর্বশেষ কোশ্চেনে চলে আসছি আজকের ক্লাসের। আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লাসটা নেওয়ার চেষ্টা করেছি, তোমাদের জন্য বেস্ট
যতটুকু সম্ভব নিজের সর্বোচ্চটা দিয়ে ক্লাস নিচ্ছি। এমনি রমজানের মধ্যে আসলে রোজা রেখে অনেক কথা বলাটা খুব কষ্ট হয়ে যায়, তবু তোমাদের জন্য চেষ্টা করছি যেন ক্লাসটা যতটুকু সম্ভব সুন্দর মতো করে নেওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারছো, বা যে কোনো কোশ্চেনের সমস্যা হলে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিয়ে রাখবা বা আমাদের সাথে যোগাযোগ করবা। আর যারা যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হয়, আমরা কিন্তু এই রমজান মাসেও ভর্তি নিচ্ছি, পরে কিন্তু আমরা ভর্তি নিব না। তাহলে অবশ্যই যারা যারা ভর্তি হতে চাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনাল বা গুচ্ছের জন্য এই শেষ সময় ম্যারাথন ক্লাসগুলো, যেমন এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি, ম্যারাথন ক্লাসগুলো বড় বড় করে ক্লাসগুলো নিচ্ছি আমরা, 40-50টা করে একটা কোশ্চেন পেইডে সলভ করবো, কিছু থিওরি থাকবে। তো এই যে এই সকল ক্লাসগুলো পেলে কি তোমরা অনেকটা বেশি বেনিফিটেড হবে, কেননা এখন এই শেষ সময় এসে তোমাকে বেশি পরীক্ষা দিতে হবে আর হচ্ছে কোশ্চেন সলভ করতে হবে। তুমি বাসাতে কোশ্চেন সলভ করো না, তার মানে কি করতে হবে, কোশ্চেন সলভ করার জন্য অবশ্যই আমাদের কাছে আসতে হবে। তো দেরি না করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, লাস্ট কোশ্চেনটা আমরা অ্যান্সার করে আমাদের ক্লাসটা আজকে শেষ করবো। দেখো কি হবে, দ্য ম্যান ড্যাশ ইন দ্য চেয়ার ইজ মাই আঙ্কেল। দ্য ম্যান কি বলো তো, এই কোশ্চেনটার অ্যান্সার কি বলো? লাস্ট কোশ্চেন, একটা কথা আছে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাসটা, ঠিক আছে, থ্যাংক ইউ বোন। দেখো, সব ভালো যার শেষ ভালো তার, আমি জানি লাস্ট কোশ্চেনটা তোমরা ভুল করো, সব ভালো যার শেষ ভালো তার, কি বলো তো, শেষ ভালো তার। ওকে, শেষ ভালো তার। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে, সবাই একটু অ্যান্সার করে দেখি। ঠিক আছে, সবার অ্যান্সারটা আমি একটু দেখবো লাস্ট কোশ্চেনটা। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, সব ভালো যার শেষ ভালো তার। ঠিক আছে, মরিয়ম অ্যান্সার করেছো সিটস, আচ্ছা মানিক কুমার বলেছো বি, সিটিং হবে। ঠিক আছে, চামেলি ওকে, ঠিক আছে, জান্নাতুল ইসলাম ওকে বি বলেছো, ওকে জেরি বলেছো, ওকে ঠিক আছে, সবার অ্যান্সার দেখেছি। আলটিমেটলি দেখো, দ্য ম্যান একজন মানুষ, সিটিং দ্য চেয়ার বসা, মানে চেয়ারে বসা অবস্থা, মানে যে চেয়ারে বসারত অবস্থায় রয়েছে, যে বসে আছে চেয়ারে, বসে থাকা মানুষটাই হচ্ছে কি আমার আঙ্কেল, এইভাবে অর্থটা হয়। চেয়ারে বসে থাকা মানুষটাই কি আমার আঙ্কেল, তাহলে চেয়ারে বসে থাকা, তাহলে বসে থাকা বুঝাইতে কন্টিনিউয়াস, তাহলে ভার্ব প্লাস আইএনজি, তাহলে সিটিং, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, যারা যারা অ্যান্সার করতে পেরেছে তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করে জানাও, জাস্ট একটা মিনিট, জাস্ট আমি জাস্ট 30 সেকেন্ড চাইবো, একটু সবাই একটু কমেন্ট করে জানাও যে আজকে ক্লাসটা কেমন ছিল, ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ক্লাসে কোনো সমস্যা হয়েছে কিনা আমাকে একটু জানাও যে ভাইয়া ক্লাসটা আমরা ভালো মতো বুঝতে পারছি বা আমাদের ক্লাসটা ভালো লেগেছে, কেমন লেগেছে, একটু কমপ্লিমেন্ট দাও। ঠিক আছে, অনেক কষ্ট করে ক্লাসটা নিয়েছি, আশা করি তোমরা একটা কমপ্লিমেন্ট দিবা। ঠিক আছে, তোমার সবার কাছ থেকে একটা কমপ্লিমেন্ট চাইবো যে আসলে ক্লাসটা কেমন লেগেছে, বা এরকম আরও ক্লাস তোমরা বেশি বেশি চাও কিনা, সবাই একটু আমাকে জানাবা। ঠিক আছে ভাই, আজকে ক্লাসটা সহজ ছিল, আজকে ক্লাসটা সহজ ছিল না, তুমি ভালো মতো পড়ছো বলে চাইলে তুমি অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, ক্লাস কখনো সহজ হয় না, মনে রাখবা। পরীক্ষার হল এইটা হচ্ছে একটা পরীক্ষা হলের মতো, অনলাইন পরীক্ষা হল, তোমাকে 4টা অপশন দিয়ে দেওয়া হয়, তোমাকে অ্যান্সার করতে হয়। অবশ্যই তোমার ব্রেনে ওইটুকু টপিক আছে বলে তুমি পারছো, প্রশ্ন কখনো সহজ ছিল না। প্রশ্ন যদি সহজ হইতো সবাই পারতো, প্রশ্ন সহজ না বলে সবাই পারে না, তুমি পারছো, তার মানে এইখান থেকে তোমাকে বুঝতে হবে যে তোমার ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, ওকে, আচ্ছা ওকে, মুক্তি রানী আমার ভালো ছিল ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পেইড ব্যাচে ভর্তি ফি কথা, আচ্ছা অতিরিক্ত অনুভূতি তোমাকে আমাদের পেজের মেম্বার যে আছে বা আমাদের ম্যানেজার, ও তোমাকে নক দিবে, সমস্যা নেই, তুমি বোন ওর সাথে কথা বলে নিও। ঠিক আছে, অনেক ভালো ছিল। হ্যাঁ, আজকের ক্লাসটা যে যতটুকু বেশি বুঝতে পারছো আমি তোমাদের বলে দিই, তোমাদের একটা কনফিডেন্স বাড়া দেয়, তোমরা এইটুকু শিওর থাকো, আজকের ক্লাসটা করে তোমরা যে যত বেশি বুঝতে পারছো সে তত বেশি বেসিক স্ট্রং, দ্যাটস ইট। আজকে থেকে তোমরা আয়নায় দেখবা, নিজের চেহারা আয়না দেখবে যে যাক ভাই যেহেতু বলছে যে আজকে ক্লাসে যে সবচেয়ে বেশি বুঝছে তার কি বেসিক আরো বেশি স্ট্রং, তার মানে কি, অবশ্যই তার মানে হচ্ছে যে তুমি আস্তে আস্তে শিখছো, তুমি আস্তে আস্তে পারতেছো, তোমার মধ্যে মাথার মধ্যে কি তোমার পড়াটা এখন সেভ হয়ে আছে, যার জন্য তোমাকে এরকম কোশ্চেনগুলো দিলে তুমি পারো, দ্যাট মিনস কি তোমার আলটিমেটলি ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, ইনশাআল্লাহ তোমাদের ইমপ্রুভ হলে আমার কাছে ভালো লাগবে, তোমরা এইভাবে আগে যাও। ইব্রাহিম আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ ক্লাস করবা, সবাই ক্লাসে থাকবা, বেশি বেশি ক্লাস করলে, বেশি বেশি ক্লাসে থাকলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ইনশাল্লাহ ক্লাসে থাকতেছো, তোমাদের নিয়ে পড়াচ্ছি, তোমরা চান্স পাও, তোমরা জয়ী হও, তোমরা জয়ী হলে আমরাও জয়ী। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওকে, আল্লাহ হাফেজ।